হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম অল অফ ইউ টু আওয়ার চ্যানেল আরভি ম্যাথস গুরুকুল। তো আজকে আমাদের প্রথম ক্লাস রেলওয়ে গ্রুপ ডি, রেলওয়ে এনটিপিসি এবং রেলওয়ের যে সমস্ত পরীক্ষা আসতে চলেছে 2026-এ এবং 27-এ সেই সমস্ত এক্সামকে কেন্দ্র করে। ওকে, আজকে আমরা অ্যালজেব্রা টপিকটি কমপ্লিট করব। একদম গ্রুপ ডি লেটেস্ট যে এক্সামটি হয়েছে সেই এক্সাম পেপার থেকে 101টা শিফট পেপার থেকে আমি সমস্ত অ্যালজেব্রার কোশ্চেন এক জায়গায় কালেক্ট করেছি এবং সেগুলোকে টাইপ ওয়াইজ শুধু কালেক্ট করে দিচ্ছি তা নয়, তোমাদের টাইপ ওয়াইজ দেখাবো, যেরকমভাবে আমরা ক্লাস আমাদের করিয়ে থাকি, যে টাইপ ওয়াইজ তোমাদের বোঝাবো যে কোন কোন টপিক থেকে কীভাবে প্রশ্নগুলো নেওয়া হয়েছে এবং নেক্সট বার যখন এই টাইপগুলো থেকে প্রশ্ন আসবে তোমরা দেখে সেকেন্ডে ওড়াবে। ওকে, এরকম তোমাদের আমি সলিউশন দেখাবো। খুব ভালো করে প্রথম থেকে শেষ অবধি শুনবে এবং এই ক্লাসটার পরে তোমাদের আমি একটা সারপ্রাইজও দেবো, যেটা কিন্তু এই ক্লাসের সঙ্গে আমি দেবো না, যেটা আমি ভাবছি যে তোমাদের যদি আমি যেহেতু আমি তোমাদের রেগুলার ক্লাস নিতে পারি না, কারণ আমার সার্ভিসের জন্য আমি করাতে পারবো না, তো আমি যদি তোমাদের একটা রেকর্ডেড ব্যাচ দিয়ে দিই যেটা একদম ফ্রি অফ কস্টে, যেখানে তোমরা অ্যালজেব্রা, ট্রিগোনোমেট্রি, জিওমেট্রি, স্পেশালি এই তিনটে টপিক যেটা তোমাদের অ্যাডভান্স ম্যাথ, সেটা তোমরা আগে ক্লিয়ার করতে পারবে, পুরোটা দেখে একদম বেসিকটা খুব ভালো করে তাড়াতাড়ি বুঝে নিতে পারবে। তো সেরকম একটা ব্যাচ যদি তোমাদের আমি দিয়ে দিই বিনা পয়সা, একদম বিনামূল্যে, আমাদের অ্যাপে খুব তাড়াতাড়ি ওটা আমি লঞ্চ করতে চলেছি, তো সেটাই তোমাদের দিয়ে দিই, তাহলে তোমাদের কেমন হবে তোমরা আমাকে কমেন্ট করে জানাও, তার উপর ডিপেন্ড করছে আমি তাতে কাজ করবো কি করবো না। ওকে, অলরেডি আমার ক্লাস রেকর্ড করা হয়ে গেছে, আমি তোমাদের প্রোভাইড করে দিতে পারি, কিন্তু প্রোভাইড করবো কি করবো না ডিপেন্ড করছে তোমাদের কমেন্টের ওপর। ওকে, তো চলো আজকের ক্লাসে আমি চলে আসি প্রথম টাইপে। আর এই ক্লাসটার পরে এই সমস্ত ক্লাসটার একটা পিডিএফ নোটস তোমাদের দিয়ে দেওয়া হবে, যেটা তোমরা প্র্যাকটিস করতে পারবে। সেটা তোমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে ডাউনলোড করতে হবে। আমাদের টেলিগ্রাম চ্যানেলের নাম কি? আরভি ম্যাথস গুরুকুল। ওকে, দেখো টাইপ 1 আমরা কী ধরনের প্রশ্নগুলো দেখব, যেখানে আমি দেখব যে এক্স প্লাস 1/x-এর ভ্যালু বলা হয়েছে, x² প্লাস 1/x² ভ্যালু নির্ণয় করতে বলেছে, এবং এক্স মাইনাস 1/x-এর ভ্যালু বলা আছে, সেখান থেকে আবার x² প্লাস 1/x² ভ্যালু নির্ণয় করতে বলেছে। আর কি বলা থাকবে না, এক্স প্লাস 1/x-এর ভ্যালু বলা আছে, সেখান থেকে x³ প্লাস 1/x³ ভ্যালু নির্ণয় করতে বলেছে। এক্স মাইনাস 1/x-এর ভ্যালু বলা আছে, সেখান থেকে x³ মাইনাস 1/x³ ভ্যালু নির্ণয় করতে বলেছে। তাহলে আলটিমেট আমি এক্স প্লাস 1/x মানে একটা সংখ্যা এবং তার অনন্যকের যোগফল, অথবা একটা সংখ্যা তার অনন্যকের বিয়োগফলের কনসেপ্ট আমি শিখব। ওকে, তাহলে এটা হচ্ছে আলটিমেট এক্স প্লাস 1/x টাইপ, অথবা এক্স মাইনাস 1/x টাইপ বলতে পারি এই টাইপটাকে। ওকে, যেখানে আমি ডাইরেক্ট ফর্মুলা আমায় মনে রাখতে হবে যে এক্স প্লাস 1/x যদি কে হয়, তাহলে x² প্লাস 1/x² ভ্যালু কত হবে, দাদা k² মাইনাস 2। এলো কোথা থেকে, এটা একটু জানা দরকার, খুব ভালো করে বুঝবে। যদি আমাকে x² প্লাস 1/x² এর ভ্যালু নির্ণয় করতে বলে, তাহলে আমি যদি এখানে দেখি, এটাকে আমি লিখতে পারি এক্সের হোল স্কোয়ার, আর এই 1/x² আমি কি লিখতে পারি, ভালো করে বুঝবে, এক সেকেন্ড। আমার কাছে আছে x² প্লাস 1/x² ভ্যালু নির্ণয় করতে হবে। আমি কি লিখতে পারি এক্সের হোল স্কোয়ার, এক্সকে আমি কি লিখতে পারি এক্সের হোল স্কোয়ার, আর 1/x² কি লিখতে পারি 1/x-এর হোল স্কোয়ার। হ্যাঁ কি না বলে, একদম ঠিক। এবার যদি এক্সকে আমি এ এবং 1/x-কে তাহলে বি ধরি, তাহলে আলটিমেট এখানে a² প্লাস b² আছে, তাহলে আলটিমেট এখানে কী আছে a² প্লাস b²। আর আমরা জানি যে a² প্লাস b² ফর্মুলা কি, অর্থাৎ a প্লাস b এর হোল স্কোয়ার, একদম বেসিক বোঝাচ্ছি তোমাকে, a প্লাস b এর হোল স্কোয়ার মাইনাস 2ab, অথবা অর a মাইনাস b এর হোল স্কোয়ার প্লাস 2ab। এটা বাচ্চাবেলায় শিখেছিলাম যে a² প্লাস b² দুটো ফর্মুলা, একটা a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab, অথবা a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 2ab। এর মধ্যে কোনটা আমি ইউজ করব না, যখন আমি দেখব যে a প্লাস b এর ভ্যালু দেওয়া আছে এবং a b এর ভ্যালু দেওয়া আছে, তখন আমি এই ফর্মুলা ইউজ করব। আর যখন আমি দেখব যে a মাইনাস b এর ভ্যালু দেওয়া আছে, তখন আমি এই ফর্মুলাটা ইউজ করব। ঠিক আছে, সিমিলারলি এখানেও তাই, এখানে এক্সকে আমি ধরেছি a আর 1/x ধরেছি b, তাহলে x² প্লাস 1/x²কে আমি কী লিখবো, আইদার x প্লাস 1/x-এর হোল স্কোয়ার মাইনাস 2ab, মানে 2 ইন্টু এক্স ইন্টু 1/x, অর আমি কী লিখতে পারি না এক্স মাইনাস 1/x-এর হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ইন্টু 1/x। এবার তুমি আমাকে বলবে দাদা এখানে প্রথম এই গল্পে
এক্স প্লাস ওয়ান বাই এক্সের হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু এক্স ইন্টু ওয়ান বাই এক্স, এখানে এক্স এক্স তো ক্যান্সেল আউট হয়ে যাবে, তাহলে আলটিমেট টু পড়ে থাকছে। তাহলে এই এক্স ইন্টু ওয়ান বাই এক্সের ভ্যালু যেহেতু ওয়ান, তাই এখানে এক্স ইন্টু ওয়ান বাই এক্সের লেখার কোনো প্রয়োজন নেই। সিমিলারলি এখানেও তো ওয়ান হয়ে যাবে, তাই এখানেও লেখার কোনো প্রয়োজন নেই। তাহলে ডাইরেক্ট আমি বলতে পারি যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের ওয়ান বাই এক্সের হোল স্কোয়ারের ফর্মুলা কি না, এক্স প্লাস ওয়ান বাই এক্সের হোল স্কোয়ার মাইনাস টু অথবা এক্স মাইনাস ওয়ান বাই এক্সের হোল স্কোয়ার প্লাস টু। এবার যদি আমার কাছে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইজিক্যাল টু কে বলা থাকে, তাহলে আমি এক্স প্লাস ওয়ান বাই এক্সের হোল স্কোয়ার মাইনাস টু ফর্মুলাটি লিখবো এবং এখান থেকে আমি বলতে পারি যে এক্স প্লাস ওয়ান বাই এক্স যেহেতু কে, তাহলে এর ভ্যালু ডাইরেক্ট হয়ে গেল কে স্কোয়ার মাইনাস দুই। এবং সেটাই আমি তোমাদের এখানে বলেছি যে যদি এক্স প্লাস ওয়ান বাই এক্স কে হয়, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ভ্যালু কী হবে, অর্থাৎ কে স্কোয়ার মাইনাস টু। ইজ ইট ক্লিয়ার? সিমিলারলি এক্স মাইনাস ওয়ান বাই এক্স যদি কে বলা থাকে, তাহলে আমি কোন ফর্মুলাটি ইউজ করব না, এক্স মাইনাস ওয়ান বাই এক্স যদি আমার কাছে কে বলা থাকে, তাহলে আমি ইউজ করব এক্স মাইনাস ওয়ান বাই এক্সের হোল স্কোয়ার প্লাস টু। ওকে, যদি এখানে মাইনাস বলা থাকে আমি এখানে মাইনাস ইউজ করব, এখানে প্লাস বলা থাকলে আমি এখানে প্লাস ইউজ করব। ওকে, তাহলে আলটিমেট এখানে ভ্যালু কত বেরোবে, অর্থাৎ কে স্কোয়ার প্লাস টু। হ্যাঁ কি না, বলে তো একদম ঠিক। তাহলে আলটিমেট এখান থেকে ভ্যালু কত পাবো তখন, কে স্কোয়ার প্লাস টু। ওকে, এবার দেখো সিমিলারলি এক্স প্লাস ওয়ান বাই এক্স মান কে বলা থাকলে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব ফর্মুলা আমি কী জানি। দাদা তুমি বলবে আমি এখন তো ব্যাপারটা খুব ইজি হয়ে গেছে, তাহলে আমি ডাইরেক্ট বলতে পারি, তাহলে এটা কি মুছে দেবো নাকি এটা রেখে দেবো, তোমাদের বুঝতে সুবিধা হবে। আচ্ছা, আমি আরেকটা পেজ আমি এখানে অ্যাড করে নিচ্ছি, তাহলে তোমাদের বুঝতে, আমি তোমাদের পিপিটিটা শেয়ার করে দেবো, তাহলে তোমাদের অসুবিধা হবে না। ওকে, দাঁড়াও। এবার দেখো দাদা, যদি আমার কাছে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব লেখা থাকে, তাহলে এর ফর্মুলা কি, আমি এটাকে লিখতে পারি এক্সের হোল কিউব প্লাস ওয়ান বাই এক্সের হোল কিউব। ইজ নট ইট? বলো দাদা একদম ঠিক। তাহলে দাদা এক্স প্লাস ওয়ান বাই এক্সের হোল কিউব একে লিখতে পারি মাইনাস থ্রি ইন্টু এক্স ইন্টু ওয়ান বাই এক্স, এই বাচ্চাবেলায় শিখেছিলাম এক্স প্লাস ওয়ান বাই এক্স লিখতে পারি। এর ফর্মুলা কী করে, ফর্মুলাটা কোথা থেকে পেয়েছিলাম দাদা, এ কিউব প্লাস বি কিউব, এই ফর্মুলা থেকে। এর পেরেন্ট ফর্মুলা কি না দাদা, এ প্লাস বি এর হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি। হ্যাঁ কি না, বলো তো একদম ঠিক। এখানে এ কে আমি ধরেছি, এ কে না, এ হচ্ছে আমার এক্স আর ওয়ান বাই এক্স হচ্ছে বি, তাহলে বিকে আমি কী ধরেছি, ওয়ান বাই এক্স। ওকে, বোঝা গেল? তাহলে এবার বলো আমাকে, তাহলে এ প্লাস বি মানে কি, এক্স প্লাস ওয়ান বাই এক্স, থ্রি ইন্টু এ ইন্টু বি মানে থ্রি ইন্টু এক্স ইন্টু ওয়ান বাই এক্স, আর এ প্লাস বি মানে হচ্ছে এক্স প্লাস ওয়ান বাই এক্স। তাহলে এখান থেকে দেখো এক্স এক্স ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, তার মানে যেখানেই এক্স ইন্টু ওয়ান বাই এক্স থাকবে সেখানে এ বি পার্টটা হয়ে যাচ্ছে কি ওয়ান, তার মানে এর কোনো ভ্যালু নেই। ওকে, তাহলে ডাইরেক্ট আমি বলতে পারি যে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব ডাইরেক্ট ফর্মুলা গেলো এক্স প্লাস ওয়ান বাই এক্সের হোল কিউব মাইনাস থ্রি ইন্টু এক্স প্লাস ওয়ান বাই এক্স। এবার যদি এক্স প্লাস ওয়ান বাই এক্সের ভ্যালু আমার কাছে বলা থাকে, সাপোজ আমাকে পি বললো, তাহলে আমি এর ভ্যালু কত বলবো, অর্থাৎ পি কিউব মাইনাস থ্রি পি। যদি কে বলা থাকে তাহলে কে কিউব মাইনাস থ্রি কে, যা খুশি, ঠিক আছে। তাহলে যা এক্স প্লাস ওয়ান বাই এক্সের ভ্যালু বলা থাকবে সেটার কিউব মাইনাস থ্রি ইন্টু সেটা, বোঝা গেল? এবং সেটাই এখানে বলা আছে যে দেখো, যে যদি এক্স প্লাস ওয়ান বাই এক্স আমার কাছে কে বলা থাকে, তাহলে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব ভ্যালু হবে অর্থাৎ কে কিউব প্লাস কি, কে কিউব প্লাস প্লাস হবে তো, হ্যাঁ কি না বলো? না দাদা আপনি তো এক্ষুনি বললেন যে প্লাস, এখানে কেন হবে, এখানে তো মাইনাস হবে, যেটার ভ্যালু বলা থাকবে তার উল্টোটা এখানে পাবো। ওকে, উল্টো সাইন হবে। তাহলে যদি এক্স প্লাস ওয়ান বাই এক্সের ভ্যালু বলা থাকে, তাহলে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব ভ্যালু কী হবে না, কে কিউব মাইনাস থ্রি কে। ওকে, এই ব্যাপারগুলো তোমাকে একদম সড়গড় হয়ে যেতে হবে, ঠিক আছে, দেখি আমার আনসার হবে। তাহলে এক্স সিমিলারলি এক্স মাইনাস ওয়ান বাই এক্সের ভ্যালু কে বলা থাকলে এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউব ভ্যালু কী হবে, ঠিক তার উল্টোটা কে কিউব প্লাস থ্রি কে। তাহলে এই চারটে জিনিস খুব ভালো করে মনে রাখতে হবে এবং সেখান থেকে আমার আরও একটা কনসেপ্ট উঠে আসবে। এই দুটো কনসেপ্ট খুব ভালো করে প্রথমে দেখবে, যেখানে আমি দেখতে পাচ্ছি যে এক্সের পাওয়ার এক্স প্লাস ওয়ান বাই এক্স আছে, তার মানে এখানে এক্সের পাওয়ার কত আছে, ওয়ান। সেখান থেকে আমি দেখতে পাচ্ছি এক্সের পাওয়ার কত হচ্ছে, দুই। ওয়ান বাই এক্সে এক্সের পাওয়ার কত আছে, ওয়ান। তার মানে এখান থেকে ওয়ান প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারে এক্সের পাওয়ার কত হচ্ছে, দুই। তার মানে এটাকে আলটিমেট বলা হয় যে ওয়ান টু টু পাওয়ার, মানে পাওয়ারকে আমি যদি দুই দিয়ে গুণ করি তাহলে আমি কী ভ্যালু পাচ্ছি না, কে স্কোয়ার মাইনাস দুই ভ্যালু পাচ্ছি। প্লাসের ক্ষেত্রে, মাইনাসের ক্ষেত্রে কে স্কোয়ার প্লাস টু ভ্যালু পাচ্ছি, ঠিক আছে। তাহলে পাওয়ার টু এর কনসেপ্ট এটা। ওকে, তাহলে এই পাওয়ার টু এর কনসেপ্টে বেশ করে আরও একটা সুন্দর প্রশ্ন দেখাবো, যেটা এই আমাদের সেটেই এসছে। ওকে, খুব ভালো করে বুঝবে। এবার দেখো ডাইরেক্ট প্রশ্ন চলে আসবে, দেখো প্রশ্ন কীরকম হই করে হবে। এবার দেখো,
দেখো প্রথম প্রশ্ন বলা হয়েছে এ প্লাস ওয়ান বাই এস সমান 12, দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার। তাহলে প্রথম ফর্মুলা আমি দেখেছিলাম কি না, এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান কে হলে আমি এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ভ্যালু হবে কে স্কোয়ার মাইনাস 2। তাহলে এখানে ডাইরেক্ট বলে দেবো, তাহলে এ প্লাস ওয়ান বাই এ 12 বলা আছে, তাহলে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার হবে 12 স্কোয়ার মাইনাস 2, তাহলেই আনসার। 12 স্কোয়ার মানে 144 মাইনাস 2 মানে হচ্ছে 142। বলো কোনো আপত্তি কোথায় আছে? অপশন ডিতে। বোঝা গেল? নেক্সট প্রশ্ন, এক্স প্লাস ওয়ান বাই এক্স 17, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ভ্যালু কত হবে? তাহলে এক্স প্লাস এখানে হবে এক্স প্লাস ওয়ান বাই এক্স মানে 17 বলা আছে মানে 17 স্কোয়ার মাইনাস 2, তাই তো? তাহলে 17 স্কোয়ার কত হবে? তাহলে 17 স্কোয়ার আমি জানি না, আমার মুখস্থ নেই, তাহলে কিন্তু খুব সমস্যা। বাবা 1 থেকে মিনিমাম 35 অবধি স্কোয়ার তোমাকে মুখস্থ রাখতেই হবে। এই 45 অবধি করতে পারো তো আরও ভালো কথা, ঠিক আছে? তো 1 থেকে 35 অবধি স্কোয়ার আর 1 থেকে অ্যাটলিস্ট 25 অবধি কিউব, এটা তোমাকে মাথায় রাখতে হবে। এটা স্কোয়ার আর এটা কিউব, ঠিক আছে? এটা তোমার মাথায় রাখা একদম অত্যন্ত ইম্পর্ট্যান্ট। ওকে, 17 স্কোয়ার হচ্ছে 289 মাইনাস 2 মানে হচ্ছে কত? দাদা 287 আছে কোথাও? একদম অপশানটি। ওকে, নেক্সট প্রশ্ন, দাদা এক্স প্লাস ওয়ান বাই এক্স 13, দেন দ্য ভ্যালু অফ এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার, সেম গল্প। দাদা 13 স্কোয়ার মাইনাস 2, ওকে, তাহলে 9 মাইনাস 2 মানে 7 হবে, ইউনিট ডিজিট, অপশন বি হয়ে যাবে। ওকে, ইউনিট ডিজিট থেকেও আমি কাজ করতে পারি, আমার স্কোয়ারে মনে রাখার প্রয়োজন নেই। তাহলে এইটা যখন শেখালাম তখন না দাদা তাহলে স্কোয়ার তো মনে রাখবো না, কিন্তু আবার সমস্যা হবে, কারণ হচ্ছে 7 2খানা 3খানা যদি ইউনিট ডিজিট দিয়ে দেয় তখন তোমাদের মাথায় হাত পড়ে যাবে। ওকে, তাই মনে রাখতেই হবে, কোনো ছাড়ছুড়ির ব্যাপার নেই। এ প্লাস ওয়ান বাই এ 6, তাহলে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার, এ স্কোয়ারের ভ্যালু কত? 6 স্কোয়ার মাইনাস, দেখি আনসার 6 স্কোয়ার মাইনাস 2 মানে 34। নেক্সট, এবার দেখো রুট এক্স প্লাস ওয়ান বাই রুট এক্স মান 5 হলে এক্স প্লাস ওয়ান বাই এক্স কত? তাহলে এটা যখন করতে গেলে তো মাথায় হাত পড়ে যাবে, এটা তাহলে কী হলো? ঠিক আছে, আমি কি বলেছি যে এক্স প্লাস ওয়ান বাই এক্সের ভ্যালু বলা আছে, সেখান থেকে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের ভ্যালু আমাকে নির্ণয় করতে বলছে। তার মানে এখানে পাওয়ার 1 থেকে 2 হচ্ছে, পাওয়ার 1 থেকে 2 হচ্ছে মানে কি পাওয়ারের দুগুণ হচ্ছে, 1কে 2 গুণ করলে তো 2 হয়। সিমিলারলি দেখো রুট এক্স প্লাস ওয়ান বাই রুট এক্স, তার মানে এই যে কনসেপ্টটা খুব দারুণ কনসেপ্ট। রুট এক্সকে আমি কি লিখতে পারি? এর ভ্যালু বলা হয়েছে 5, তাহলে রুট এক্সকে আমি কি লিখতে পারি না এক্স টু দি পাওয়ার হাফ বলতে পারি তো? বলে দেয় একদম ঠিক। তাহলে এখানেও কী আছে? 1 বাই এক্স টু দি পাওয়ার হাফ বলতে পারি, বলে দেয় একদম ঠিক, ইজিক্যাল টু 5। নির্ণয় করতে বলেছে এক্স প্লাস ওয়ান বাই এক্সের ভ্যালু, তাহলে এখানেও দেখো না যে পাওয়ার এখানে কী ছিল? হাফ, তাহলে হাফকে 2 গুণ করলে তবেই তো কত হয়? 1 হয় না? এবং সেটাই এখানে আছে, তাহলে পাওয়ার কী হয়েছে? পাওয়ার কত গুণ হয়েছে? পাওয়ার দুগুণ হয়েছে না? তাহলে যেখানেই পাওয়ার দুগুণ হবে সেখানেই আমার কনসেপ্ট এক, যে এক্স প্লাস ওয়ান বাই এক্স যদি কে হয় তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার হবে কে স্কোয়ার মাইনাস 2। সিমিলারলি এখানেও তাই, যদি রুট এক্স প্লাস ওয়ান বাই রুট এক্স 5 হয় তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্স হবে কত? 5 স্কোয়ার মাইনাস 2, 5 স্কোয়ার মাইনাস 2 মানে কত? 23। ওকে, কনসেপ্ট একবার যদি বুঝে যাও তাহলে আর কোনো সমস্যা নেই, কনসেপ্টের খেলা পুরো। ওকে, চলো নেক্সট দেখো, তাহলে আমাদের সবসময় যে এক্স প্লাস ওয়ান বাই এক্সই চোখের সামনে দিয়ে দেবে, দিয়ে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার নির্ণয় করতে বলবে, তার কিন্তু কোনো মানে নেই। ঠিক আছে, এক্স প্লাস ওয়ান বাই এক্স বিভিন্ন রকম রূপে থাকতে পারে, ঠিক আছে, বহুরূপী মানুষের। দেখো এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 1 ইজিক্যাল টু 0, এখান থেকে আমি ডাইরেক্ট এক্স প্লাস ওয়ান বাই এক্সের ভ্যালু নির্ণয় করতে পারি। কী করে? অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস 3x ইজিক্যাল টু আমি 1 বলতে পারি। এবার দেখো এক্স স্কোয়ার আমি দেখতে পাচ্ছি যেখানে 1টা ওপারে গেলে নিয়ে গেলে ভালো হয়। আচ্ছা এবার দেখো, আমি এটা এই লাইনটা করবে না, এই লাইনটা করলে তোমার একটু কনফিউশন তৈরি হবে। তুমি কি করবে? মাইনাস 1টাকে এপারে রাখলে 3xকে ওপারে পাঠিয়ে দিলে। ওকে, তাহলে আলটিমেট মাইনাস 3x প্লাস 3x হয়ে গেল। ওকে, একটা লাইন বেকার খাটানোর কোনো প্রয়োজনই নেই। এবার এখান থেকে যখন তুমি শিখে যাবে তুমি এক লাইনই বলতে পারবে। দেখো এক্স স্কোয়ার মাইনাস 1 বাই এক্স ইজিক্যাল টু 3 লিখতে পারি, বলো একদম ঠিক। এবার আমি এক্স স্কোয়ার বাই এক্স এটাকে লিখতে পারি মাইনাস 1 বাই এক্স লিখতে পারি ইজিক্যাল টু 3 লিখতে পারি তো। যদি আমাকে বলা থাকে 2 প্লাস 7 বাই 5, এটাকে আমি 2 বাই 5 প্লাস 7 বাই 5 এটাকে এরকম আকারে লিখতে পারি তো, একদম ঠিক। ঠিক সেই গল্পটাই আমি এখানে করেছি। ওকে, তাহলে বলো, তাহলে আলটিমেট আমি এবার দেখো এখান থেকে খুব সহজেই বলতে পারছি যে দাদা এক্স স্কোয়ারকে আমি দেখতে পাচ্ছি এক্স দিয়ে কাটাকুটি চলে গেল, এক্স থাকলো, তাহলে আলটিমেট এক্স মাইনাস 1 বাই এক্সের ভ্যালু বলা হয়েছে 3। ওকে, তাহলে সবসময় যে এক্স প্লাস 1 বাই এক্সের ভ্যালু দিয়ে এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ারের ভ্যালু নির্ণয় করতে বলবে তা তো নয়। আমরা জানি যে এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ারের ভ্যালু নির্ণয় করতে গেলে আমি এক্স প্লাস এক্স দিয়েও নির্ণয় করতে পারি, এক্স মাইনাস 1 বাই এক্স দিয়েও নির্ণয় করতে পারি।
এদের মধ্যে যে কোনো একটা থাকলেই আমি এদের ভ্যালু নির্ণয় করতে পারি, হ্যাঁ কি না? তাহলে আমাকে এক্স মাইনাস ওয়ান বাই এক্সের ভ্যালু দেওয়া আছে 3, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের ভ্যালু কত হবে? খুব সহজেই বলতে পারি 3 স্কোয়ার প্লাস 2 মাইনাস 6, তাহলে 3 স্কোয়ার হচ্ছে 9, 9 মাইনাস 6 3 প্লাস 2 হচ্ছে 5। সেকেন্ড আনসার হচ্ছে তো, হলো একদম ঠিক। কী হলো বুঝতে পারলাম না। আবার কী হলো আবার কি, এক্ষুনি তো বলেছি, এক্ষুনি বলেছি তোমাদের যে যদি এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের ভ্যালু নির্ণয় করতে বলে এবং সেখানে এক্স মাইনাস ওয়ান বাই এক্সের ভ্যালু 3 বলা আছে, তাহলে সবসময় এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের ভ্যালু কী হবে না কে স্কোয়ার প্লাস 2। তাহলে কে স্কোয়ার প্লাস 2 মানে 3 স্কোয়ার প্লাস 2, আর 3 স্কোয়ার প্লাস 2 মানে 9 প্লাস 2 11, আর এখানে মাইনাস 6 যে ভদ্রলোক বসে আছে সে কী করবে? সে তো থাকবে। তাহলে 11 মাইনাস 6 করলে কত হয়ে যাবে? 5। ইজ ইট ক্লিয়ার বলে? একদম জলের মতো পরিষ্কার, কোনো অসুবিধা নেই। তাহলে আনসার কত হলো? অপশান ডি হয়ে গেল কারেক্ট আনসার। এবার তোমাদের আরেকটা কথা বলি যে এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0, এখান থেকে আমি এক্স মাইনাস 1 বাই এক্স ইজ ইকুয়াল টু 3 ডাইরেক্ট বলতে পারি মুখে মুখে। আমি কী বলবো? 3x আমার যদি ওপারে চলে যায় তাহলে এক্স স্কোয়ার মাইনাস 1 ইজ ইকুয়াল টু 3, এই 3x হয়ে গেল, মুখে মুখেটা হবে, ঠিক আছে? এই যে স্টেপ, এতগুলো স্টেপ হবেই না, ঠিক আছে? তাহলে তুমি আলটিমেট ডাইরেক্ট এখান থেকে চলে এলে এই লাইনটা দেখি যে এক্স স্কোয়ার মাইনাস 1 ইজ ইকুয়াল টু 3x, এক্স এপারে এলে এক্স স্কোয়ার মাইনাস 1 বাই এক্স, আর এক্স স্কোয়ার মাইনাস 1 বাই এক্স মানেই হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 1 বাই এক্স মানেই হচ্ছে এক্স মাইনাস 1 বাই এক্স। তাহলে এক্স মাইনাস 1 বাই এক্সের ভ্যালু কত? 3। ওকে, দেখো পরে একটা প্রশ্ন করি, তাহলে ব্যাপারটা আরও ক্লিয়ার হবে। দেখো এখানে আবার এই প্রশ্নটা দেখো কীভাবে আছে না 2x প্লাস 2 বাই এক্স ইজ ইকুয়াল টু 3। তাহলে তুমি আমাকে বলবে যে 2x প্লাস 2 বাই এক্স ইজ ইকুয়াল টু 3 বলা আছে, তাহলে এখানে নির্ণয় করতে বলেছে এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ারের ভ্যালু। সমস্যা, আমি তো এখানে এক্স প্লাস 1 বাই এক্সের ভ্যালু নির্ণয় দেখতে পাচ্ছি না। দেখতে পাচ্ছি, চোখ খোলা রাখতে হবে, চোখ তৈরি করতে হবে। দেখো এখানেও 2 গুণ আছে, এখানেও 2 ইন্টু 1 বাই এক্স আছে, তাহলে এই দুটো জায়গা থেকেই 2 কমন নিতে পারি। কমন নিলে আমি কী পড়ে থাকবে? এক্স প্লাস 1 বাই এক্স না? বলো দাদা একদম ঠিক। ইজিক্যাল টু 3 লিখতে পারি, একদম ঠিক। তাহলে এক্স প্লাস 1 বাই এক্সের ভ্যালু আমি বলে দিতে পারি 3 বাই 2। বলতে পারি? তাহলে এবার তো আমি দেখতে পাচ্ছি যে না, দেওয়া তো আছে। তাহলে এক্স প্লাস 1 বাই এক্স যদি 3 2 হয়, তাহলে এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার ভ্যালু হবে কে স্কোয়ার মাইনাস 2, মানে 3 2 এর হোল স্কোয়ার মাইনাস 2, তাহলে কত? 9 4 মাইনাস 2, আর 9 4 মাইনাস 2 মানে হচ্ছে কত? এখানে 8 4 মানে হচ্ছে 5 4। বলো কোনো আপত্তি? একই কথা, একই 5 4 কেন করলাম? ভেরি সরি। 8 মাইনাস 9, 9 মাইনাস 8 তো 1 হবে, 1 4। কোথায় আছে 1 4? অপশান বি। বলো বোঝা গেছে? বলো দেখ সুন্দর বোঝা গেছে, এতে কোনো আপত্তি থাকার কথাই নয়। আচ্ছা নেক্সট দেখো, একটু আগেই বললাম না যে বাবা সবসময় আমার কি আকারে থাকবে না, সবসময় আমার এই এক্স মাইনাস 1 বাই এক্স আকারে থাকবে না, বিভিন্ন রকম রূপে থাকবে এক্স মাইনাস 1 বাই এক্স, এক্স প্লাস 1 বাই এক্স। এবং যেটা এখানে দেখতে পাচ্ছি দেখো অঙ্কে, খুব ভালো করে বুঝবে। দেখো এক্স স্কোয়ার মাইনাস 1 বাই এক্স সমান 4, তাহলে দেখো এক্স স্কোয়ার মাইনাস 1 বাই এক্স সমান 4 হলে আমি তো একটু আগেই দেখলাম যে এক্স স্কোয়ার বাই এক্স মাইনাস 1 বাই এক্স সমান 4, মানে এক্স মাইনাস 1 বাই এক্স সমান 4। একদম ডাইরেক্ট লিখবো, আর আমি সেই স্টেপটা লিখবো না। কোন স্টেপটা লিখবো না? যে এক্স স্কোয়ার বাই এক্স মাইনাস 1 বাই এক্স ইজ ইকুয়াল টু 4। এখান থেকে এক্স এক্স ক্যান্সেল আউট হয়ে পড়ে থাকবে এক্স, তাহলে এখানে 1 বাই এক্স। তাহলে এবার আমি এক্স মাইনাস 1 বাই এক্স পাচ্ছি। এই স্টেপটা কিন্তু আমার লিখলে চাকরি পাওয়া যাবে না। ওকে, আমার ডাইরেক্ট এক্স স্কোয়ার মাইনাস 1 বাই এক্স ইজ ইকুয়াল টু 4 থেকেই আমায় বুঝে নিতে হবে যে আলটিমেট এখানে এক্স মাইনাস 1 বাই এক্স 4 বলা আছে। আর যদি এখানে প্লাস থাকতো তাহলে এখানেও প্লাস হতো। ইজ ইট ক্লিয়ার? বলো জলের মতো পরিষ্কার, কোনো অসুবিধা নেই। তাহলে এক্স মাইনাস 1 বাই এক্স 4 আছে, আর নির্ণয় করতে বলেছে কার ভ্যালু। আবার দেখো এটাই কি লিখতে পারি? এক্স, এটা তোকে বুঝতে হবে যে এটাতে আলটিমেট এই ভ্যালুটা থেকে আমি কী লিখতে পারি? এক্স টু দি পাওয়ার 6 বাই এক্স কিউব মাইনাস 1 বাই এক্স কিউব। ইজ ইট ক্লিয়ার? বলে জলের মতো পরিষ্কার। তাহলে এবার দেখো তো লিখতে পারি কি না যে 3 যখন ভাগ হয় সূচকের ক্ষেত্রে, তখন পাওয়ার কী হয়? বিয়োগ হয়। তাহলে x6 বাই x3 মানে হচ্ছে এক্স টু দি পাওয়ার 3 মাইনাস 1 বাই এক্স টু দি পাওয়ার 3। ইজ ইট ক্লিয়ার? বলবো জলের মতো পরিষ্কার। এবার আমি বলেছিলাম যে যদি এক্স মাইনাস 1 বাই এক্সের ভ্যালু দেওয়া থাকে তাহলে এক্স কিউব মাইনাস 1 বাই এক্স কিউবের ভ্যালু কী হবে? অর্থাৎ এক্স মাইনাস 1 বাই এক্সের হোল কিউব প্লাস 3 হবে ইন্টু এক্স মাইনাস 1 বাই এক্স তো হবে, ঠিক আছে? এবং এই জিনিসটাই আমি তোমাদের বলেছিলাম যে এই লাইনটা না লিখে আমি ডাইরেক্ট বলেছিলাম এর ভ্যালু কী লিখবো না এক্স মাইনাস 1 বাই এক্সের যা ভ্যালু বলা হয়েছে তার কিউব প্লাস 3 ইন্টু সেটা। বলো বোঝা গেছে এবার? একদম দাদা কোনো অসুবিধা নেই। তাহলে 4 কিউব কত হলো? 64, 64 প্লাস কত এখানে 12,
64 প্লাস 12 মানে কত? 86। কী হলো? সরি, 64 প্লাস 12 86 লিখছি, 76। বলো 76 কোথায় আছে? অপশান সি। কোনো ডাউট আছে? কোনো ডাউট নেই। ওকে, রোমন্থন হচ্ছে স্মৃতি, এই তো একটু আগে তো বললাম, সে কী কথা, এক্ষুনি ভুলে গেলে কী করে হবে? এই যে কোথায় গেল প্রথম, এই যে যদি এক্স প্লাস ওয়ান বাই এক্স পি হয় তাহলে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব কী হবে? পি কিউব মাইনাস 3p, তাই তো? এবং যদি এক্স মাইনাস ওয়ান বাই এক্স ওয়ান কে হয় তাহলে এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউব সমান কী হবে? কে কিউব প্লাস 3k, হ্যাঁ কি না? যেটা এখানে থাকবে তার উল্টো সাইন এখানে পাবো। ওকে, মাথায় থাকবে এবার? একদম ঠিক, এবং সেটাই এখানে ইউজ করা হয়েছে। দেখো কোথায় গেল? ইয়েস, দেখো এক্স মাইনাস ওয়ান বাই এক্সের ভ্যালু বলা আছে, তাহলে এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউবের ভ্যালু কী হবে? এখানে যদি কে থাকে তাহলে এখানে কী হবে? কে কিউব প্লাস 3k, কে কিউব প্লাস 3k, এবং সেটাই দেখো আমি এখানে লিখেছি। কে এর ভ্যালু কত? 4, 4 কিউব মাইনাস 3 ইন্টু 4। ওকে, 4 কিউব 64, 3 ইন্টু 4 হচ্ছে 12, 64 প্লাস 12 হচ্ছে কত? 76। বলো, তাহলে এই ছিল ফার্স্ট টাইপ। নেক্সট টাইপ হচ্ছে এর রিভার্স। এর রিভার্স কি? যদি আমাকে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের ভ্যালু বলা থাকে এবং সেখান থেকে যদি এক্স প্লাস ওয়ান বাই এক্স আর এক্স মাইনাস ওয়ান বাই এক্স নির্ণয় করতে হয়, তাহলে কীভাবে নির্ণয় করবো? সেটা হচ্ছে টাইপ 2 থাকবে। আচ্ছা, এখান থেকে আমার এরকম প্রশ্নও থাকতে পারতো যে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউবের ভ্যালু দেওয়া থাকলে সেখান থেকে আমি এক্স প্লাস ওয়ান বাই এক্সের ভ্যালু কী করে পাবো? আর এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউব ভ্যালু দেওয়া থাকলে সেখান থেকে আমি এক্স মাইনাস ওয়ান বাই এক্সের ভ্যালু কী করে পাবো? ওকে, এরকম প্রশ্ন দেওয়া থাকতে পারে, কিন্তু এই টাইপটা আসেনি পরীক্ষায়, কিন্তু এটাও তোমাদের জানতে হবে। আর এই জানাটার জন্যই আমি তোমাদের জন্য একটা ফ্রি কোর্স লঞ্চ করতে যাচ্ছি, যেটার জন্য আমি তোমাদের বলছি যারা যারা আমাকে জানাবে যে অ্যাটলিস্ট 50%, 50 জন আমাকে জানাতে হবে, তবেই কিন্তু আমি কোর্সটা লঞ্চ করবো, না হলে করবো না। ওকে, চলো তাহলে এবার দেখি যে যদি আমাকে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের ভ্যালু বলা থাকে, তাহলে সেখান থেকে কি আমি এক্স প্লাস ওয়ান বাই এক্স এবং এক্স মাইনাস ওয়ান বাই এক্সের ভ্যালু বলতে পারি? অবশ্যই বলতে পারি। আচ্ছা, এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার যদি কে হয়, তাহলে আমি বলতে পারি যে এক্স প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের ফর্মুলা কি? আইদার এক্স প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস 2 ইজ ইকুয়াল টু কে। তাহলে আমি বলতে পারি সেখানে যে এক্স প্লাস ওয়ান বাই এক্সের হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু কত? কে প্লাস 2। তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্সের ভ্যালু কত হবে? অর্থাৎ প্লাস মাইনাস রুট ওভার অফ কে প্লাস 2, হ্যাঁ কি না? বলো দাদা, একদম ঠিক, এতে কোনো আপত্তি থাকার কথাই নয়। এই জিনিসটা যে একবার বুঝে যাবে তার লাইফ হচ্ছে ঝিঙ্গালালা। তাহলে যখন আমি এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের ভ্যালু বলা থাকবে, সেখান থেকে এক্স প্লাস ওয়ান বাই এক্সের ভ্যালু নির্ণয় করতে বলবে, আমি চোখ বন্ধ করে আনসার নির্ণয় করতে পারি যে এক্স প্লাস ওয়ান বাই এক্সের ভ্যালু হবে জাস্ট যেটা বলা থাকবে তার সঙ্গে 2 যোগ করে দেবো এবং তার বর্গমূল করে দেবো। বোঝা গেছে? সেটাই তো নির্ণয় করলাম যে যদি আমার কাছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের ভ্যালু বলা থাকে কে, তাহলে আমি এক্স প্লাস ওয়ান বাই এক্সের ভ্যালু কী করে নির্ণয় করবো? যেটা আমার ভ্যালু বলা আছে তার সঙ্গে 2 যোগ এবং যোগ করার পরে বর্গমূল, হ্যাঁ কি না? আর বর্গমূল সাইন থাকা মানে প্লাস মাইনাস সাইন দুটোই থাকতে হবে। ওকে, এবং সেটাই দেখো এখানে বেরিয়েছে। তাহলে আলটিমেট এক্স প্লাস ওয়ান বাই এক্সের ভ্যালু পেয়ে গেলাম। এবার এক্স মাইনাস ওয়ান বাই এক্সের ভ্যালু পেতে পারি, কী করে পেতে পারি? অর্থাৎ আমি জানি এখানে যে একটা সুন্দর গল্প আমার জানা আছে, সেটা কি? যে যদি এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের ফর্মুলা লিখতে হয়, তাহলে যেমন এ প্লাস বির হোল স্কোয়ার মাইনাস 2ab লেখা যায়, সেরকম এ মাইনাস বির হোল স্কোয়ার প্লাস 2ab লেখা যায়, হ্যাঁ কি না? তাহলে এই জায়গাগুলো সব জায়গায় মাইনাস হয়ে যাবে, হ্যাঁ কি না? বলো, ঠিক বললাম? যদি এখানে মাইনাস হয় তাহলে এখানে প্লাস হবে, আর যদি এটা প্লাস হয় তাহলে সেই প্লাসটা ওপারে কে পাকিস্তানে গেলে, যখনই সে ভারত থেকে পাকিস্তানে যাবে তখন সে কী হয়ে যাবে? তখন সে মাইনাস হয়ে যাবে, তাহলে কে মাইনাস 2 হয়ে যাবে, তাহলে এখানেও দেখো মাইনাস হয়ে যাবে। তাহলে আলটিমেট খেলা শুধু প্লাস আর মাইনাসের। বোঝা গেল? বলে দেয় একদম ঠিক। তাহলে যদি এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের ভ্যালু কে বলা থাকে, সেখান থেকে যদি আমাকে এক্স প্লাস ওয়ান বাই এক্সের ভ্যালু নির্ণয় করতে হয়, তাহলে জাস্ট কে এর সঙ্গে 2 যোগ করব, তার বর্গমূল করে দেবো। আর বর্গমূল করার জন্য আমাকে কী করতে হবে না, পাশে একটা প্লাস মাইনাস সাইন দিতে হবে। আর যদি এক্স মাইনাস ওয়ান বাই এক্সের ভ্যালু বলা থাকে নির্ণয় করতে হয়, তাহলে আমার কে থেকে 2 বিয়োগ করতে হবে, তারপর বর্গমূল করতে হবে, পাশে একটা প্লাস মাইনাস সাইন। বলো, পরিষ্কার? একদম জলের মতো পরিষ্কার। বলো, বোঝা গেছে? এবং সেটাই আমরা ইউজ করে থাকি
এই ফর্মুলাতে, যে যদি এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার কে হয়, তাহলে এক কথায় যে বিভিন্ন জায়গায় দেখবে একদম ডাইরেক্ট বলে দেয় যেটা কেন হচ্ছে বলা না, সেই কেনটা তোমার জানা কিন্তু খুব দরকার। তাহলে কেনটা কি, যদি এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ভ্যালু কে হয়, তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্সের ভ্যালু কী হবে, কে এর সঙ্গে 2 যোগ তার বর্গমূল, আর এক্স মাইনাস ওয়ান বাই এক্সের ভ্যালু কী হবে, কে থেকে 2 বিয়োগ তার বর্গমূল। ওকে, আর বর্গমূলের জন্য একটা প্লাসে প্লাস মাইনাস সাইন। ওকে, চলো এবার দেখি তাহলে প্রথম প্রশ্নে কী বলা, এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের ভ্যালু হচ্ছে 79, দেন দ্য ভ্যালু অফ এক্স প্লাস ওয়ান বাই এক্স। তাহলে বলো এক্স প্লাস ওয়ান বাই এক্সের ভ্যালু কী হবে। তোমরা এখানে দেখতে পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের ভ্যালু 79 বলা হয়েছে। তাহলে 79কে আমি কে বলতে পারি, তাহলে আমি এক্স প্লাস ওয়ান বাই এক্সের ভ্যালু নির্ণয় করার জন্য কে এর সঙ্গে কী যোগ করতে হবে, 2 যোগ করতে হবে। মনে রাখবো কী করে, এখানে প্লাস থাকা মানে এখানেও প্লাস করতে হবে। তাহলে প্লাস 2 করে আমি কী করবো, বর্গমূল করবো। তাহলে কে প্লাস 2, কে ভ্যালু কত 79, 79 প্লাস 2 মানে হচ্ছে 81, আর 81 বর্গমূল মানে হচ্ছে কত 9। প্লাস মাইনাস দিতে পারি, এখানে মাইনাস সাইন নেই মানে প্লাস সাইন দেওয়া আছে, তাই শুধু প্লাস সাইন নিয়েছি। ক্লিয়ার হলো, জলের মতো পরিষ্কার। সিমিলারলি আর একটা প্রশ্ন একই আছে, দেখো 47 এখানে আছে, কে এর ভ্যালু বলা আছে 47, তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্সের ভ্যালু নির্ণয় করতে বলেছে। তাহলে আলটিমেট 47-এর সঙ্গে কী করবো, 2 যোগ করবো, এখানে প্লাস থাকলে এখানে প্লাস। ওকে, তাহলে 47 প্লাস 2 মানে 49, তাহলে রুট 49 মানে কত দাদা 7, প্লাস মাইনাস 7 বলা উচিত, কিন্তু এখানে যেহেতু মাইনাস সাইন নেই তাই আমি প্লাস সাইন নিয়েছি। ওকে, বলো এবার মাইনাস, এখান থেকে এক্স মাইনাস ওয়ান বাই এক্সের ভ্যালু নির্ণয় করতে বলতে পারতো, তখন আমি কী করতাম, তখন আমি কে মাইনাস 2 করতাম। তার মানে কে মাইনাস 2 মানে 47 মাইনাস 2 মানে 45, তখন ওর ভ্যালু হতো, তার উপরে একটা রুট যেত, আর রুট 45 মানে হচ্ছে 5 9 45 মানে হচ্ছে 3√5, সরি হ্যাঁ 3√5, একদম ঠিক, এখানে প্লাস মাইনাস দেওয়া উচিত। ওকে, বোঝা গেছে, বলে একদম ঠিক। এবার দেখো নেক্সট, আচ্ছা আরেকটা এখানে প্রশ্ন লুকিয়ে আছে, আর এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার 119, তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্সের ভ্যালু কত, এটা তোমাদের হোমওয়ার্ক দেওয়া যায়, এখন তোমরা দেখেই আনসার বলতে পারবে। চলো টাইপ 3, ইউজ অফ সার্ডস ইন অ্যালজেব্রা। অ্যালজেব্রাতে আমরা কী করে সার্ডসের ইউজ করতে পারি, দেখো এই এক্স প্লাস ওয়ান বাই এক্স রিলেটেড এই অঙ্ক, দেখো বলা আছে এক্স সমান হচ্ছে 3 প্লাস √8, ফাইন্ড দ্য ভ্যালু অফ √x মাইনাস 1 বাই √x। দেখো যখন এরকম দেখবে তাহলে তুমি কী করবে, তোমার প্রথমেই দেখে মনে হবে এখানে √x আছে, তা আমি এখানে রুটের মধ্যে এক্সের ভ্যালু বসিয়ে দিই, এক্সের ভ্যালু তো 3 প্লাস √8 আছে, তাহলে এখানে 3 প্লাস রুটের মধ্যে আবার রুট, বাবা এ তো হয়ে গেল বিশাল একটা ঝামেলা, যে 3 প্লাস √8 তার রুট কী করে নির্ণয় করবো, সমস্যা। তুমি বলবে না এখানে আবার মাইনাস 1 বাই √x আছে, মানে আবার এখানে একবার 3 প্লাস √8 লিখি, দিয়ে এটা কোনাকুনি গুণ করলে এই একটা রুট উঠে যাবে, না ওসব করতে যাবে, ওসব হচ্ছে ঝামেলা, ওসব যারা অঙ্ক জানে না তারা করে। ঠিক আছে, তুমি আমার কাছে অঙ্ক করছো, তাহলে তুমি এসব কেন করবে। খুব ভালো করে মনে রাখবে, যখন এই ধরনের প্রশ্ন থাকবে মনে রাখবে যে এই 3 প্লাস √8 একটা পূর্ণবর্গ সংখ্যা, একটা পূর্ণবর্গ সংখ্যা। যদি আমাকে বলা থাকে যে 16 এর বর্গমূল করো, যদি 3 প্লাস √8-এর জায়গায় বলা থাকতো যে x সমান হচ্ছে 16, তাহলে √x আমি কত করতাম, আমি আরামসে বলতে পারতাম 16 একটা পূর্ণবর্গ সংখ্যা, তাহলে √16 মানে হচ্ছে প্লাস মাইনাস 4 পাবো, হ্যাঁ কি না, হাসতে হাসতে বলতে পারতাম, বলে একদম ঠিক। ঠিক সিমিলারলি এই 3 প্লাস √8-এর মধ্যেও একটা পূর্ণবর্গ সংখ্যা লুকিয়ে আছে, যেটা তোমাকে ফাইন্ড আউট করতে হবে, খুব ভালো করে বুঝবে, সেটাই দেখো ফাইন্ড আউট করবো। 3 প্লাস √8, তাহলে পূর্ণবর্গ সংখ্যা মানে সেটা আয়দার a প্লাস বি এর হোল স্কোয়ারের আকারে লেখা আছে, অর a মাইনাস বি এর হোল স্কোয়ার আকারে লেখা আছে, ঠিক আছে, এই দুটোর মধ্যে যে কোনো একটা আছে। পূর্ণবর্গ মানে কি, মাথায় হোল স্কোয়ার থাকবে, ওটা একদম ঠিক। অ্যালজেব্রা যেহেতু পড়ছি, তাহলে দেখো 3 প্লাস √8 এখানে প্লাস আছে মানে আমি এটাকে a প্লাস বি হোল স্কোয়ার আগে ভাববো, তাহলে এর মধ্যে a প্লাস বি হোল স্কোয়ার ভাবার জন্য আমাকে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার খুঁজে বার করতে হবে, কারণ যদি a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার থাকে তবেই তার ফর্মুলা আমি a প্লাস বি হোল স্কোয়ার লিখতে পারি, এতে কোনো ডাউট হলো না, কোনো ডাউট নেই। তাহলে দেখো তো 2ab আমি আগে খুঁজবো, দেখো তো √8-কে আমি কি লিখতে পারি, অর্থাৎ 3 প্লাস √8 মানে হচ্ছে রুটের মধ্যে 4 × 2, আর 4কে আমি লিখতে পারি, 4কে বাইরে আনলে কী হবে 2 হবে, তাহলে 2√2 লিখতে পারি, একদম ঠিক, একদম ঠিক। তাহলে √8 কেন বাচ্চাবেলায় শিখেছিলাম যেটাকে 2√2 লেখা যায়, আর 2√2-কে আমি এরকম লিখতে পারি 2 × √2 × 1 লিখতে পারি, একদম ঠিক। যেহেতু √2 বড়ো তাই √2-কে আগে লিখলাম, 2 × √2 × 1 লিখতে পারি। তাহলে আয়দার আমি যদি √2-কে আমি যখন a ধরি আর 1-কে যদি আমি b ধরি, তাহলে 2ab হলো, একদম ঠিক। তাহলে অবভিয়াসলি a প্লাস b, এই a আর b এখানে যদি a স্কোয়ার আর b স্কোয়ার করা হয় এবং তার যোগফল নির্ণয় করা হয়, তাহলে 3 হওয়া উচিত, হ্যাঁ কি না। a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ারের মধ্যে 2ab আমি পেয়ে গেছি,
এবং টু এ বি যখনই পেয়ে গেছি এও পেয়ে গেলাম বিও পেয়ে গেলাম, তাহলে এ আর বি যখন পেয়ে গেলাম তাহলে বাকি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হবে কে না অবশ্যই এই 3, বলে তো একদম ঠিক। তাহলে এবার দেখো তো সেটা হয় কি না, দেখো হাসতে হাসতে হবে, হাসতে হাসতে হবে, বলে দাদা একদম ঠিক। দেখতে পাচ্ছি যে √2 এর হোল স্কোয়ার করলে হবে 2 আর 1 হোল স্কোয়ার করলে হবে 1, তাহলে দেখতে পাচ্ছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab আমি পেয়ে গেছি। তাহলে এবার আমি বলতে পারি যে এটাকে এ প্লাস বি এর হোল স্কোয়ার মানে √2 + 1 হোল স্কোয়ার। ইজ ইট ক্লিয়ার? হ্যাঁ তাই তো, একদম ব্যাপারটা স্বপ্নের মতো দেখলাম যে এক্স সমান যদি 3 + √8 হয় তাহলে এক্স সমান আমি এটাও লিখতে পারি যে √2 + 1 হোল স্কোয়ার। বলো লিখতে পারি? একদম লিখতে পারি। তাহলে এখানে আমি জাস্ট এবার 3 + √8কে কী দিয়ে প্রতিস্থাপন করব না √2 + 1 হোল স্কোয়ার দিয়ে। এটা শুধু একবার বুঝতে পারলে সারা জীবন মনে থাকবে। তাহলে এবার বলো √x = কী বলতে পারি? তাহলে এদিকে বর্গমূল করলে এদিকে বর্গমূল হবে, বর্গমূল হলে কী হবে জাস্ট স্কোয়ার সাইনটা উঠে যাবে, তাহলে আলটিমেট √x হয়ে যাবে কি √2 + 1, হ্যাঁ কি না? ব্যাপারটা আবার ইজি হয়ে গেল। এবার যখনই √x পেলাম তাহলে এবার দেখো তো √x যখন আমি পেয়ে গেছি তাহলে আমি 1/√xও পেতে পারি। তাহলে 1/√x এর ভ্যালু কী হবে? তাহলে 1/√2 + 1, হ্যাঁ কি না? মনে রাখবে যে যদি আমার কাছে এরকম একটা ফরম্যাট থাকে 1/√a + √b, এর ভ্যালু সবসময় √a - √b হবে যদি a - b = 1 হয়। তাহলে এটা হচ্ছে কন্ডিশন অ্যাপ্লাইড। যদি a - b = 1 হয় তাহলে 1/√a + √b অলওয়েজ √a - √b হবে, অর 1/√a - √b এর ভ্যালু হবে √a + √b। যদি কি হয় না a - b 1 হয়, যদি a - b 1 হয়। তাহলে দেখো তো এখানে √a + 1কে আমি √1 লিখতে পারি, তাহলে এখানে রুট মধ্যে যে আছে সে হচ্ছে a, তাহলে এখানে দেখো 2 হচ্ছে a আর 1 হচ্ছে b, আর 2 - 1 করলে তো 1 হবে, তার মানে a - b 1 হচ্ছে। তাহলে 1/√2 + 1/√2 + 1কে আমি √2 - 1 লিখতে পারি, একদম লিখতে পারি, এতে কোনো আপত্তি নেই। বলো তাহলে যখন লিখতে পারি আমি, তুমি বলেই দিয়েছো, তাহলে আর কিসের দেরি? তাহলে √x এর ভ্যালু আমি লিখে দিলাম √2 + 1, যেটা আমি এখানে নির্ণয় করলাম, আর 1/√x এর ভ্যালু কী লিখলাম না √2 - 1, আর এই বাইরে মাইনাস চিহ্ন থাকার জন্য এ হলো মাইনাস এ হলো প্লাস, আলটিমেট √2 ক্যান্সেল, সরি √2 রয়ে গেল, হ্যাঁ +√2 - √2 ক্যান্সেল আউট হয়ে গেল, +1 + 1 যোগ হয়ে গেল +2, কোথায় আছে? অপশান ডি হয়ে গেল কারেক্ট আনসার। বলো কোনো আপত্তি? কোনো আপত্তি কি আছে? কোনো আপত্তি নেই তো? তাহলে জাস্ট শুধু আমাকে এটুকু মনে রাখতে হবে যে এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে কত তাড়াতাড়ি আমি এর ভ্যালু নির্ণয় করতে পারি, এবং তার সম্পূর্ণ প্রসেসটা তোমাদের বললাম তাই সময় লাগলো, একবার প্রসেসটা ধরে ফেললে সেকেন্ডে আনসার হবে। ওকে, দেখো তারপরেই একটা গল্প বলা হয়েছে, বলো তো √10 + 3, এখানে আমি কী করবো? দাদা এখানে তো আমি দেখতে পাচ্ছি সমস্যা, এখানে তো আমি কী সমস্যা দেখতে পাচ্ছি, যেখানে x³ - 1/x³ আছে। আচ্ছা তাহলে x³ - 1/x³ এই ফর্মুলাতে আমি একটু আগে দেখলাম যে দাদা x - 1/x এর হোল কিউব প্লাস 3 × x - 1/x, তার মানে এখানে x - 1/x এর ভ্যালু নির্ণয় করতে হবে। তাহলে যে যখনই দেখছি যে x এর ভ্যালু এরকম বলা আছে, তার মানে এর মধ্যে নিশ্চয়ই কোনো আমি দেখতে পাচ্ছি যে এর মধ্যে a + b হোল স্কোয়ারের ব্যাপার আছে না, ওখানে আমার √x এর গল্প ছিল। ওখানে আমার কী গল্প ছিল এই প্রশ্নের মধ্যে? কী ছিল না এখানে x ছিল আর এখানে √x এর গল্প ছিল, তাই এখানে আমি a + b হোল স্কোয়ারের কথা ভাবছিলাম, কিন্তু আমার এখানে তা নেই, আমার এখানেও x আছে এখানেও x আছে, তাহলে আমাকে x - 1/x এর গল্প ভাবতে হবে। আর যখনই x - 1/x এর গল্প ভাবছি এবং সেখানে দেখতে পাচ্ছি x এর ভ্যালু বলা আছে, তাহলে আমাকে 1/x এর ভ্যালু নির্ণয় করতে হবে, এবং সেখানে করণী বা সার্জের গল্প আছে, তার মানে আমাকে এটাই ভাবতে হবে যে 1/x মানে ভ্যালু কত হবে 1/√10 + 3। তাহলে যদি আমি এটাকে +√10 - 3 ডাইরেক্ট লিখে দিতে পারি, এই 1/√10 + 3টাকে যদি √10 - 3 লিখে দিতে পারি তাহলে আমার ইজি হয়ে যায়। এটা কখন লিখতে পারি? যদি আমার ফরম্যাটটা এরকম থাকে যে 1/√a + √b এর ভ্যালু হবে √a - √b, কখন না ইফ a - b = হচ্ছে 1। এই ফরম্যাটটা আমাকে খুব ভালো করে মাথায় রাখতে হবে।
এই ফরম্যাটটা আমাকে খুব ভালো করে মাথায় রাখতে হবে। তাহলে এটা কখন বলতে পারি যে 1/√a প্লাস √b = √a মাইনাস √b যদি a মাইনাস b হয়ে যায় 1। তাহলে এবার আমাকে বলো তো যে a মাইনাস b 1 হবে কি? তাহলে এখানে a কি আগে চিনতে হবে, b কি আগে চিনতে হবে। তাহলে a তো দেখতে পাচ্ছি রুটের মধ্যে যে আছে সে হচ্ছে, কিন্তু 3-এর মাথায় তো রুট নেই, তাহলে আমি কী করে এটাকে লিখবো? তাহলে দেখো এবার কীভাবে লিখতে পারি, খুব ভালো করে বুঝবে। তাহলে আমি এটাকে এরকম লিখতে পারি, √1/√x মানে হচ্ছে 1/√10 প্লাস 3টাকে আমরা লিখতে পারি √9 লিখতে পারি, তো একদম লিখতে পারি। 9-এর বর্গমূল করলেই তো 3 হয়। এবার দেখো তো a বোঝা যাচ্ছে, b বোঝা যাচ্ছে, a মাইনাস b করলে কি 1 হচ্ছে? 10 মাইনাস 9 করলে কি 1 হচ্ছে? একদম হচ্ছে। তাহলে আমি ডাইরেক্ট এর ভ্যালু লিখতে পারি, যে ডাইরেক্ট এর ভ্যালু আমি আরামসে চোখ বন্ধ করে কি লিখতে পারি যে √10 প্লাস 3 = √10, 1/√10 প্লাস 3 = √10 মাইনাস 3 লিখতে পারি, তো একদম ঠিক লিখতে পারি। তাহলে এবার যখন লিখতে পারি তাহলে আমি তো এবার আনসার তো চোখ বন্ধ করে বলতে পারি যে x মাইনাস 1/x এর ভ্যালু কী হবে? x এর ভ্যালু √10 প্লাস 3 আর 1/x এর ভ্যালু √10 মাইনাস 3। তাহলে এর মধ্যে মাইনাস আছে, তাহলে এখানে মাইনাস হলে কী হয়ে যাবে? এ প্লাস হয়ে যাবে মাইনাস দিয়ে গুণ হলে। তাহলে প্লাস √10 আর মাইনাস √10 ক্যান্সেল আউট হয়ে গেল, পড়ে হলো কি 6। তাহলে x মাইনাস 1/x এর ভ্যালু কত হলো? 6। এবার দেখো তাহলে আমার আনসার হয়ে গেল কত ইজি। x মাইনাস 1/x এর ভ্যালু যদি 6 হয় তাহলে 6-এর কিউব প্লাস 3 ইন্টু x মাইনাস 1/x কত? 6। তাহলে 6-এর কিউব হচ্ছে 216 প্লাস হচ্ছে 18, তার মানে 234। কত? 234 অপশানটি। চলো এবার তাহলে নেক্সট টাইপে চলে যাই। নেক্সট টাইপ হচ্ছে অত্যন্ত ইম্পর্ট্যান্ট এবং ইজি একটি টাইপ অ্যালজেব্রার, যেখানে আমার একটা প্রচলিত ফর্মুলা আছে যে যদি a প্লাস বি প্লাস সি = 0 হয় তাহলে সারা জীবন a³ প্লাস b³ প্লাস c³ ভ্যালু কী হবে? 3abc হবে। ওকে, এবং এই ফর্মুলার উপর বেস করে ডাইরেক্ট প্রশ্ন বহু রূপে এসে থাকে, রূপগুলো চিনতে হবে খালি। ওকে, এবার যদি a প্লাস বি প্লাস সি সমান 0 না বলা থাকে তখন a³ প্লাস b³ প্লাস c³ মাইনাস 3abc এর একটা ডাইরেক্ট ফর্মুলা আছে। যদি আমি a প্লাস বি প্লাস সি সমান 0 পাই তাহলে তো আমি a³ প্লাস b³ প্লাস c³ = মাইনাস 3abc বলছি। তার মানে এখান থেকে এটাও বলতে পারি যে যেহেতু a³ প্লাস b³ প্লাস c³ = 3abc, যদি a প্লাস বি প্লাস সি = 0 হয় তাহলে আমি যদি এখান থেকে এই সমান চিহ্নটা তুলে দিই তাহলে আমি বলবো যে সমান চিহ্নর এপারে এলে এ মাইনাস 3abc হবে এবং = তখন কী হবে? 0 হবে। তাহলে এটা বলতে পারি যে ইফ a প্লাস বি প্লাস সি = 0 তাহলে a³ প্লাস b³ প্লাস c³ মাইনাস 3abc সমান 0। ওকে, তাহলে দুরকমভাবেই বলা যেতে পারে যে আইদার a প্লাস বি প্লাস সি সমান 0 হলে a³ প্লাস b³ প্লাস c³ = 3abc, কারণ এই 3abc ওপারে গেলে কী হবে? প্লাস 3abc হয়ে যাবে। এবং যদি আমি এটা এরকমভাবে বলি যে a³ প্লাস b³ প্লাস c³ মাইনাস 3abc তাহলে বলবো এর ভ্যালু হচ্ছে 0। ওকে, এবার যদি a প্লাস বি প্লাস সি সমান 0 না হয় তখন কি a³ প্লাস b³ প্লাস c³ মাইনাস 3abc এর ভ্যালু 0 হবে? না, হবে না। তখন এর নির্দিষ্ট একটা ফর্মুলা আছে। ফর্মুলা কি? যেটাকে আমি পেরেন্ট ফর্মুলা বলে থাকি, একদম যেটা হচ্ছে আদি ফর্মুলা, সেটা হচ্ছে এটা যে a প্লাস বি প্লাস সি ইন্টু a² প্লাস b² প্লাস c² মাইনাস ab মাইনাস bc মাইনাস c। তার মানে সবসময় মনে রাখবো যে a³ প্লাস b³ প্লাস c³ মাইনাস 3abc এর একটা ফ্যাক্টর হচ্ছে a প্লাস বি প্লাস সি। কারণ কি? দেখো মধ্যখানে গুণ চিহ্ন আছে, তার মানে a³ প্লাস b³ প্লাস c³ মাইনাস 3abc a প্লাস বি প্লাস সি দিয়েও ভাগ যায় এবং a² প্লাস b² প্লাস c² মাইনাস ab মাইনাস bc মাইনাস c দিয়েও ভাগ যায়। তার মানে ফ্যাক্টরের আকারে এই দুটোকে লেখা হয়েছে। তাহলে a³ প্লাস b³ প্লাস c³ মাইনাস 3abc যেটা বেস্ট ফর্মুলা, যেখানে দুটো ফ্যাক্টর পাচ্ছি, সেটা হচ্ছে এটা। ওকে, এবার এটাকেই ভেঙে আরও দুটো ফর্মুলা তৈরি করা হয়েছে এবং যে দুটো ফর্মুলাও কাজে লাগবে। কখন কাজে লাগবে সেটা তোমাদের প্রশ্ন দিয়ে বুঝিয়ে দিচ্ছি। দেখো প্রশ্নে চলে আসি ডাইরেক্ট। দেখো প্রথম প্রশ্ন বলা হয়েছে যে a-1 হোল কিউব প্লাস a-4 হোল কিউব প্লাস a-7 হোল কিউব = 3 × a-1 a-4 a-7। তাহলে ফাইন্ড দ্য ভ্যালু অফ এ। আচ্ছা, আমাকে একটা কথা বলো, খুব ভালো করে বুঝবে। যদি a-1কে আমি x লিখি, a-4কে যদি আমি y লিখি আর a-7কে যদি আমি z লিখি তাহলে কি এরকম নেই? x³ প্লাস y³ প্লাস z³ মাইনাস 3 × a-1 কি? x, a-4 কি? y, a-7 কি? z। তার মানে 3 × x, y, z। এর ভ্যালু আমাকে নির্ণয় করতে হবে। সরি, এর ভ্যালু নির্ণয় করতে হবে না, আমাকে বলা হয়েছে, একটা এখানে ভুল করলাম, আমার বলা হয়েছে কি না x³ প্লাস y³ প্লাস z³ = 3xyz।
তাহলে আমার নির্ণয় করতে হবে এ এর মান। ওকে, আমি দেখতে পাচ্ছি এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব ইজিক্যাল টু 3xyz। তার মানে আমি এখান থেকে বলতে পারি তো এটা তখনই সম্ভব যদি এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইজিক্যাল টু 0 হয়। এটা তো শিখলাম এক্ষুনি যে যদি এ প্লাস বি প্লাস সি সমান 0 হয় তাহলে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইজিক্যাল টু 3abc হবে, অথবা এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc সমান 0 হবে। এটা বোঝা গেছে? তাহলে এবার তোমরা আমায় বলবে যে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব ইজিক্যাল টু 3xyz বলা আছে উল্টোটা, তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইজিক্যাল টু অবশ্যই 0 হবে। এবার বলো এক্সের ভ্যালু আমি কী রেখেছি? a-1, ওয়াইয়ের ভ্যালু কি? a-4, জেডের ভ্যালু কত? a-7, তাহলে এর ভ্যালু 0। তাহলে এবার আমাকে বলো এখান থেকে এ কবার আছে? একবার, দুবার, তিনবার, তাহলে 3বার এ যোগ হলো 3a। এখানে এবার দেখো মাইনাস চিহ্ন আছে প্রত্যেকটার কাছে, -1, -4, -7, তাহলে মাইনাস কমন নিলে প্রত্যেকটা যোগ হবে 1 + 4 5 + 7 12, তাহলে -12 ইজিক্যাল টু 0। তাহলে আমাকে বলো যে 3a সমান আমি লিখতে পারি 12, বলে একদম ঠিক। তাহলে এ সমান লিখতে পারি 4, বলে একদম ঠিক। তাহলে এর ভ্যালু কত হলো? 4। অপশান এ হয়ে গেল কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? জলের মতো পরিষ্কার। নেক্সট প্রশ্ন, তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান 0 আছে, খুব ভালো কথা। যেখানে where none of x, y and z is equal to 0, মানে যেখানে এক্স, ওয়াই এবং জেড কেউই হচ্ছে 0 নয়, নট ইকুয়াল টু 0। এটা হচ্ছে এক লাইনে বলা আছে, বলে একদম ঠিক। তাহলে যদি এটা বলা থাকে তাহলে আমি বলতে পারি যে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব, এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব ইজিক্যাল টু 3xyz হবে। এক্ষুনি শিখলাম, এতে কোনো আপত্তি? ওটা কোনো আপত্তি নেই। কিন্তু এখানে তো তা নেই, এখানে কি আছে না x² / yz প্লাস y² / xz বা zx, একই ব্যাপার। যেটা লেখা আছে সেটা লিখি, নাহলে তোমরা আবার কনফিউশনে পড়ে যাবে। ইজ বাই এক্স, এর ভ্যালু নির্ণয় করতে হবে। আচ্ছা দেখো তো এদের হরে যারা বসে আছে তাদের এলসিএম কী হবে? একবার ওয়াই আছে, দুবার ওয়াই আছে, দুবার জেড আছে, দুবার এক্স আছে, তাহলে আমি লিখতে পারি xyz হবে এদের এলসিএম। একদম ঠিক। তাহলে xyzকে যদি আমি yz দিয়ে ভাগ করি তাহলে এক্স পড়ে থাকে, তাহলে এক্সকে এক্স দিয়ে গুণ করলে কী হবে? এক্স কিউব হবে। সিমিলারলি xyzকে যদি xz বা zx দিয়ে ভাগ করি ওয়াই পড়ে থাকে, তাহলে y × y² করলে ওয়াই কিউব হবে। আর xyকে যদি আমি xyzকে যদি xy দিয়ে ভাগ করি তাহলে কে পড়ে থাকে? জেড পড়ে থাকে, তাহলে জেডকে z² দিয়ে গুণ করলে জেড কিউব হবে। তাহলে আলটিমেট এবার দেখতে পাচ্ছি যে x + y + z ইজিক্যাল টু 0, তাহলে x³ + y³ + z³ ইজিক্যাল টু 3xyz হবে কি? এই যে হবে তো, বলে একদম ঠিক। তাহলে 3xyz আমি লিখে দিতে পারি এর জায়গায়, আর নিচে তো xyz আছে, তাহলে আলটিমেট 3 হয়ে গেল কারেক্ট আনসার। বোঝা গেছে? বলে একদম ঠিক। তাহলে অপশান সি হয়ে গেল কারেক্ট আনসার। চলো নেক্সট প্রশ্ন। তাহলে কত রকম রূপে আছে বুঝতে পারছো? দেখো 2a + b + c ইজিক্যাল টু 0, তাহলে 2a এখানে আছে, তাহলে 2aকে যদি আমি ধরে নিই, সাপোজ এখানে আমি ধরলাম এক্স আছে, বিকে আমি ধরলাম ওয়াই আছে, এখানে ধরো জেড আছে, তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইজিক্যাল টু 0 আছে। তাহলে 8a³ তাহলে 8a কিউবকে আমি লিখতে পারি 2a হোল কিউব লিখতে পারি। আর 2a সমান কি? এক্স ধরেছি, তারপরে আলটিমেট x³ + y³ + z³ আছে এখানে, তাহলে এর ভ্যালু কী হবে? 3abcর সঙ্গে সমান হবে। তাহলে আমাকে বলো যে 2a হোল কিউব প্লাস b³ প্লাস c³ এর জায়গায় আমি কী লিখতে পারি? 3 × 2a × b × c, তাই তো? 3xyz, এক্সের ভ্যালু কি? 2a, তাহলে 3 × 2a × b × c ইজিক্যাল টু কী বলা আছে? k × a × b × c, k × a × b × c। তাহলে দেখো কে এর ভ্যালু আমার নির্ণয় করতে হবে। দেখো এখানেও abc, এখানেও abc ক্যান্সেল আউট হবে, গুণে আছে, তাহলে আলটিমেট কে এর ভ্যালু কত বলতে পারি? 3 × 2 = 6। বলো কোথায় আছে 6? আচ্ছা না, কে এর ভ্যালু না, কে স্কোয়ার ভ্যালু নির্ণয় করতে বলেছে, তাহলে 6² করতে হবে। আর 6² বাচ্চারাও বলতে পারবে 36। কে স্কোয়ারের ভ্যালু কত হবে? 6² 36। বলো কী আপত্তি আছে? কোনো আপত্তি নেই। দাদা এখানে দেখতে পাচ্ছি দারুণ একটা প্রশ্ন দেওয়া আছে, কিন্তু করবো কী করে বুঝতে পারছি না। সেকেন্ডে আনসার হবে, এটা কী আনসার হবে? দাদা দেখতে পাচ্ছি এখানে a² - b² প্লাস b² - c² প্লাস c² - a² ভেতরে বসে আছে, আর প্রত্যেকটা মাথায় হোল কিউব আছে। তাহলে আমি কি দেখতে পাচ্ছি ওপরে? চোখ বন্ধ করে প্রশ্ন দেখলে হবে না, চোখ চেয়ে দেখতে হবে। চোখ চেয়ে দেখলেই প্রশ্নের মধ্যে আনসার লুকিয়ে আছে। এই ভদ্রলোককে আর এই ভদ্রলোককে আলাদা করে দেখতে হবে। দেখো ওপরে আমি দেখতে পাচ্ছি যে a² - b², এই ভদ্রলোককে যদি আমি এক্স ধরি, এই ভদ্রলোককে যদি আমি ওয়াই ধরি, আর এই ভদ্রলোককে যদি আমি জেড ধরি, তাহলে ওপরে আছে আমার x³ y³
প্লাস জেড কিউব। এবার এর ভ্যালু আমি 3xyz বলতে পারি যদি এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান 0 হয়। তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড করে দেখতে হবে কি না, দেখার কোনো প্রয়োজন নেই, তবু তোমাদের বোঝানোর জন্য বুঝিয়ে দিচ্ছি যে এক্স প্লাস ওয়াই প্লাস জেডের ভ্যালু 0ই হবে। কী করে? এক্সের ভ্যালু কত? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ওয়াইয়ের ভ্যালু কত? বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, জেডের ভ্যালু কত? সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। দেখো তাদের যোগ করলে প্লাস এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, ক্যান্সেল আউট হয়ে 0 হলো। একদম ঠিক। তার মানে যখনই 0 হয়ে গেল তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেডের ভ্যালু কত হলো? তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেডের ভ্যালু কত হলো? 3xyz হলো কি না? তাহলে আলটিমেট আমি 3xyz যখন বলতে পারছি, তাহলে ওপরে লবের জায়গায় আমি ডাইরেক্ট লিখবো 3 ইন্টু এক্সের ভ্যালু কত? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ওয়াইয়ের ভ্যালু কত? বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, জেডের ভ্যালু কত? সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। বলো লিখতে পারি? হ্যাঁ কি না? বলো একদম ঠিক। নিচে দেখতে পাচ্ছি কী লেখা আছে? এ মাইনাস বি হোল কিউব প্লাস বি মাইনাস সি হোল কিউব প্লাস সি মাইনাস এ হোল কিউব। তাহলে এর জায়গায় আমি লিখতে পারি 3 ইন্টু এ মাইনাস বি ইন্টু বি মাইনাস সি ইন্টু সি মাইনাস। এবার বাবা কেন বুঝতে পারছো না যে যদি এ মাইনাস বিকে পি ধরি, বি মাইনাস সিকে কিউ ধরি আর সি মাইনাস একে আর ধরি, তাহলে আমি দেখতে পাচ্ছি যে পি কিউব প্লাস কিউ কিউব, পি কিউব প্লাস কিউ কিউব প্লাস আর কিউব আছে নিচে, হ্যাঁ কি না? এর ভ্যালু 3 কিউব আর হবে যদি কি হয় না পি প্লাস কিউ প্লাস আর 0 হয়। আর পি প্লাস কিউ প্লাস আর 0 হচ্ছে তো এ মাইনাস বি প্লাস বি মাইনাস সি প্লাস সি মাইনাস এ। আবার কী করে দেখাতে হবে? এ মাইনাস বি প্লাস বি মাইনাস সি প্লাস সি মাইনাস এ, এর ভ্যালু 0 হবে না? মাইনাস বি প্লাস বি মাইনাস সি প্লাস সি মাইনাস এ প্লাস এ কেটে 0 হবে তো? বলো একদম ঠিক। তাহলে আলটিমেট আমি চোখ বন্ধ করে বলতে পারি তো এর ভ্যালু হবে 3 ইন্টু পি কিউ আর মানে এ মাইনাস বি ইন্টু বি মাইনাস সি ইন্টু সি মাইনাস এ। এবার বলো তো আমাকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা কি? এ প্লাস বি বাই এ মাইনাস বি। 3 তো ক্যান্সেল আউট হয়ে গেল। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারকে এ মাইনাস বি দিয়ে ভাগ করলে পড়ে থাকো তো এ প্লাস বি, হ্যাঁ কি না? বাচ্চাবেলা শিখেছিলাম তো দুটো ফ্যাক্টর, একটা হচ্ছে এ প্লাস বি আর একটা হচ্ছে এ মাইনাস বি। তাহলে যখনই আমি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বিকে এ মাইনাস বি দিয়ে ভাগ করবো, এ মাইনাস বি ক্যান্সেল আউট হয়ে যাবে, পড়ে থাকবে এ প্লাস বি অনলি। তাহলে আমি ডাইরেক্ট আমি এখান থেকে দেখেই বলতে পারি যে এর আনসার হয়ে যাবে দাদা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারকে এ মাইনাস বি দিয়ে ভাগ করলে পড়ে থাকবে এ প্লাস বি, বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ারকে বি মাইনাস দিয়ে ভাগ করলে পড়ে থাকবে বি প্লাস সি, সি স্কোয়ার মাইনাস সি স্কোয়ারকে সি মাইনাস সি দিয়ে ভাগ করলে পড়ে থাকবে সি প্লাস এ। বলো কোথায় আছে? দেখো প্রথম অপশানে। বলবো দাদা দেখেই তো হচ্ছে আনসার, এতে তো কোনো ব্যাপারই নেই স্যার। আর কী বলবো তোমাদের? তাহলে এই একই অঙ্ক, যে অঙ্ক আমি এখানে করালাম সেই অঙ্করই একদম ছোট বাচ্চা ভার্সান এখানে দেওয়া হয়েছে। দেখো পি মাইনাস কিউ এর হোল কিউব প্লাস কিউ মাইনাস আর এর হোল কিউব প্লাস আর মাইনাস কিউ এর হোল কিউব। তাহলে এই ভদ্রলোককে আমি লিখতে পারি 3 ইন্টু পি মাইনাস কিউ ইন্টু কিউ মাইনাস আর ইন্টু আর মাইনাস পি। যদি কেউ বলে কেন, তাহলে বলবো আমি জানি না। বাই কী বলবো? বাই তো নিচে পি মাইনাস কিউ ইন্টু কিউ মাইনাস আর ইন্টু আর মাইনাস পি আছে। তাহলে এই পুরোটা ক্যান্সেল আউট হলো, পড়ে রইলো খালি 3। তাহলে এবার থেকে আর চোখ চেয়ে দেখবে যে যদি আমাকে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব বাই এ প্লাস বি প্লাস সি বলা থাকে, সরি বাই এ বি সি বলা থাকে, এবং যদি এ প্লাস বি প্লাস সি ইজ ইকাল টু 0 হয়, তাহলে সবসময় এর ভ্যালু কত হবে? না এর ভ্যালু হবে 3। কারণ কি? এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ ভ্যালু কত হবে? তাহলে 3 এবিসি। আর 3 এবিসিকে যদি এবিসি দিয়ে ভাগ করা হয় তাহলে এবিসি ক্যান্সেল আউট হয়ে পড়ে থাকে তো 3, সেটাই হচ্ছে আনসার। তাহলে সারা জীবনের আনসার 3 হবে, সারা জীবন যতদিন অঙ্ক থাকবে ততদিন এর আনসার 3 হবে। বোঝা গেছে? রূপে বিভিন্ন রূপে থাকতে পারে, কিন্তু রূপটা যদি চিনতে পারি তাহলে আনসার চোখ বন্ধ করে 3 দেওয়া যায়। এইসব করতে হয় না, এটা বাচ্চারা করে। বোঝা গেছে? তো একদম ঠিক। নেক্সট প্রশ্ন। এবার দেখো এক্স প্লাস ওয়াই প্লাস জেড 0, চোখ বন্ধ করে আনসার হবে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইজ ইকাল টু 0। তাহলে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব এর ভ্যালু হবে 3xy জেডের সঙ্গে সমান। আর এক্স ওয়াই জেডের ভ্যালু বলা হয়েছে 21, তাহলে এর ভ্যালু হয়ে যাবে 3 ইন্টু 21 মানে হচ্ছে 63। কোথায় আছে? অপশান সি। নেক্সট প্রশ্ন। বাবা এবার কী প্রশ্ন? তাহলে এখানে দেখো তো এই ধরনের প্রশ্ন আমি তোমাদের একটা করেইছিলাম যখন তোমাদের আমি গ্রুপ সিটির অঙ্ক করাচ্ছিলাম, সেখানে সিম্পলিফিকেশান একটা প্রশ্ন ছিল। সেখানে দেখো দেখিয়েছিলাম যে আমি এই প্রশ্নটা যদি সিম্পলিফিকেশানের ভ্যালু মানে নর্মাল যোগ বিয়োগ গুণ ভাগ করে করতে চাই তাহলে সারা জীবন লেগে যাবে প্রশ্নের আনসার বের করতে। কিন্তু যদি এটা দেখতে পাই যে 21 প্লাস 13 ইজ ইকাল টু 34,
যদি এটা দেখতে পাই, দেখো 21 প্লাস 13, 3 এর আগে 4, 2 এর আগে 3 ইজিক্যাল টু 34 হয়, একদম ঠিক। তাহলে আমি বলতে পারি যে 21 প্লাস 13 মাইনাস 34 ইজিক্যাল টু 0, একদম ঠিক, একদম ঠিক। তাহলে 21 প্লাস 13 প্লাস মাইনাস 34 ইজিক্যাল টু 0, তার মানে এ প্লাস বি প্লাস সি ইজিক্যাল টু 0, সেটাই তো এখানে আছে। দেখো 21কে যদি আমি এ ধরি, 13কে যদি আমি বি ধরি, মাইনাস 34কে যদি সি ধরি, তাহলে দেখো এখানে কী আছে, 21-এর কিউব মানে হচ্ছে এ কিউব, প্লাস 13-র কিউব মানে হচ্ছে বি কিউব, আর মাইনাস 34 কিউব মানে হচ্ছে প্লাস মাইনাস 34-এর হোল কিউব করলে তো মাইনাস 34-এর কিউবই হয়, মাইনাস এর হোল কিউব অলওয়েজ মাইনাস এ কিউব হয়, এটা মাথায় রাখতে হবে। ওকে, এটা যার মাথায় থাকবে না তার অঙ্ক করা বৃথা। ওকে, তাহলে আলটিমেট তো এটাই আছে, হ্যাঁ কি না, বলো তো একদম ঠিক। তাহলে এ প্লাস বি প্লাস সি তো 0 হচ্ছে, তাহলে যদি এ প্লাস বি প্লাস সি 0 হয়, তাহলে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব আলটিমেট কী হবে, 3abc হবে কি না, বলো তো একদম ঠিক। তাহলে আলটিমেট এখানে কী পাচ্ছি, এই 21-এর কিউব প্লাস 13-র কিউব মাইনাস 34-এর কিউব, এর ভ্যালু কত হলো না 3 ইন্টু এ মানে 21 ইন্টু 13 ইন্টু মাইনাস 34, হ্যাঁ কি না, বলো তো একদম ঠিক। আর প্লাস কী আছে, 3 ইন্টু 21 ইন্টু 13 ইন্টু 34, আর যেহেতু এই ভদ্রলোক মাইনাস নিয়ে বসে আছে এখানে, তার মানে এর পুরোটার ভ্যালু কী হবে, মাইনাস যদি এখানে গুণ করার পরে কী হবে, মাইনাস 3 ইন্টু 21 ইন্টু 13 ইন্টু 34, হ্যাঁ কি না। যখনই মাইনাসটা এখান থেকে বের করে দেবো তখন আর ভ্যালু কী হয়ে যাবে, মাইনাস 3 ইন্টু 21 ইন্টু 34, তার মানে এই ভ্যালুটা সেম, শুধু এখানে প্লাস আছে আর এখানে মাইনাস আছে, আমাদের আলটিমেট বিয়োগফল কত হবে, 0 হবে। কোথায় আছে, অপশন বি। বলো বোঝা গেছে, ওটা একদম কোনো অসুবিধা নেই, এতে কোনো অসুবিধা থাকার কথাই না। ওকে, চলো দেখো এই প্রশ্নটা কী বলেছি না, এক্স ইজিক্যাল টু -15, ওয়াই ইজিক্যাল টু 25 অ্যান্ড জেড ইজিক্যাল টু -10, তাহলে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব নির্ণয় করতে হবে। তাহলে আমি দেখতে পাচ্ছি যে -15 আর -10 আর +25 এদের যোগ করলে কি 0 হয়, বলো। একদম হয়, -15 -10 -25 +25 আলটিমেট 0 হবে। তাহলে আমি এখান থেকে হাসতে হাসতে বলতে পারি যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইজিক্যাল টু 0 হবে, হ্যাঁ কি না। তুমি বলবে হ্যাঁ কি না, বলো দাদা, একদম ঠিক। বাবা এখানে যদি আমি তোমাদের এত বুঝতে কেন অসুবিধা হয়, তোমাকে আগে আমি -15 তারপরে 25 +25 লিখলাম, তারপরে -10 লিখলাম, এতে কোনো আশা করি আপত্তি হবে না। তাহলে -15 +25 মানে +10 -10 করলে 0 হচ্ছে, বলো একদম ঠিক। তাহলে -15 কার ভ্যালু, -15 কার ভ্যালু, এক্সের ভ্যালু, বলো একদম ঠিক। +25 কার ভ্যালু, ওয়াই এর ভ্যালু। -10 কার ভ্যালু, জেড এর ভ্যালু। তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড 0 হচ্ছে, আর যদি এটা হয় তাহলে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব ভ্যালু 3 ইন্টু এক্স ওয়াই জেড হবে, বলো একদম ঠিক। তাহলে এবার তো খালি ভ্যালু বসিয়ে দেবো, এক্সের ভ্যালু কত, -15, তাহলে 3 ইন্টু -15, ওয়াইয়ের ভ্যালু কত 25, জেডের ভ্যালু কত -10, আর গুণফলের মধ্যে দুবার মাইনাস আছে, মাইনাস মাইনাসে প্লাসই হবে, তাহলে ভ্যালু তো প্লাসই হবে। তাহলে 15 3 15 45, 45 ইন্টু 25 বা 25 3 75 ইন্টু 15, যা খুশি ভাবতে পারো। তাহলে এবার যখন এরকম থাকবে তাহলে গুণ করবো কী করে, তাহলে 75 ইন্টু 25 3 75 ইন্টু 15, 75 ইন্টু 15 করলে 1125 হয়। ওকে, আর এখানে 0-র জন্য 11250। আর যদি কেউ 75-এর সঙ্গে 15 গুণ করতে না পারে তাকে বলবো এরকমভাবে গুণ করে নেবে বাবা। তো দেখো 5 5 25-এর 5, কোনো 5-এর নিয়ম, 6-এর নিয়ম, 7-এর নিয়ম ওসব কিচ্ছু ভাবতে হবে না, কীভাবে গুণ করতে দেখো। 5-এর সঙ্গে 5 গুণ করে 25, 25-এর 5, হাতে রইল 2। এবার কোনাকুনি গুণ, 7-এর সঙ্গে 5 গুণ করে 35, 5-এর সঙ্গে 1 গুণ করে 5, 35-এর 5 যোগ করে কত হলো 40, আর এই 40-এর সঙ্গে হাতের 2 যোগ করে কত হলো 42। তাহলে আলটিমেট 42-এর 2 রইল, হাতে 4, 7 7, 7 + 4 হচ্ছে 11। তাহলে এই যে গুণ করার পদ্ধতিটা বললাম, এটা হচ্ছে যত বেশি তুমি গুণ করবে, যত বেশি তুমি গুণ প্র্যাকটিস করবে, এটা তাড়াতাড়ি হবে। ওকে, তাহলে পুরো ক্যালকুলেশন দাঁড়িয়ে আছে প্র্যাকটিসের ওপর। প্র্যাকটিস মেক্সিমাম পারফেক্ট এবং প্র্যাকটিস মেক্স ক্যালকুলেশন পারফেক্ট। ওকে, চলো তাহলে নেক্সট প্রশ্নে চলে যাই। আচ্ছা, এবার যে প্রশ্নটা তোমরা দেখতে পাচ্ছ, এই প্রশ্নটাই কিন্তু a + b + c ভ্যালু 0 বলা নেই। তাহলে যখন 0 বলা থাকবে না তখন আমার মনে আসবে a³ + b³ + c³ -3abc এর ফর্মুলা। তাহলে এর ফর্মুলা আমি এখানে 3টে দেখিয়েছিলাম, তার মধ্যে প্রথম দুটো খুব ভালো করে মনে রাখবে। প্রথম দুটো কি না, একটা হচ্ছে a + b + c ইন্টু a² + b²
প্লাস সি এ স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি এ, এটা। দ্বিতীয়টা কি দাদা, এ প্লাস বি প্লাস সি। নেক্সট ভেতরে হচ্ছে এ প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার, এর কী বললাম হোল স্কোয়ার মাইনাস 3 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ। ওকে, আর লাস্টেরটাও বলে দিই, হাফ ইন্টু এ প্লাস বি প্লাস সি। আর হাফ যখনই গুণ করব তখন এই ভদ্রলোককে এরমভাবে লেখা যায়, খুব ভালো করে বুঝবে, এ মাইনাস বি। এটা সম্পূর্ণ আমার অ্যালজেব্রার যে বেসিক ক্লাসটা হবে সেখানে পরিষ্কার বলা থাকবে যে এই তিনটে ফর্মুলা পেলাম কী করে। এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি এর হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এর হোল স্কোয়ার। ওকে, বোঝা গেছে? এবং দেখো এই তিনটে জিনিসই তোমাদের লিখিয়েছিলাম এখানে, কোথায় আছে এই দেখো, প্রথম ফর্মুলা এটা পেরেন্ট ফর্মুলা, তারপরে এ প্লাস বি প্লাস সি ইন্টু এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস 3 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ, আর হাফ ইন্টু এ প্লাস বি প্লাস সি ইন্টু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস সি হোল স্কোয়ার। ওকে, তাহলে এটা যেন আমি যেরকমভাবে মানে দেখিয়ে লিখে ফেললাম সেরকম তোমার যেন এই তিনটে ফর্মুলা একদম মুখস্থ হয়ে থাকে। এবারে এই তিনটে ফর্মুলা কখন কখন কোনটা ইউজ করব, ঠিক আছে, সেটা জানতে হবে। কখন কোনটা ইউজ করবো খুব ভালো করে বুঝবে। যখন আমার কাছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার আর এ বি প্লাস বিসি প্লাস সি এর ভ্যালু বলা থাকবে এবং এ প্লাস বি প্লাস সি ভ্যালু বলা থাকবে, তখন আমি প্রথম ফর্মুলাটা ইউজ করব। যখন আমার কাছে এ প্লাস বি প্লাস সি ভ্যালু বলা আছে আর এ বি প্লাস বিসি প্লাস সি এর ভ্যালু বলা আছে, যেমন এখানে দেখো এ প্লাস বি প্লাস সির ভ্যালু বলা আছে আর এ বি প্লাস বিসি প্লাস সির ভ্যালু বলা আছে, তখন আমি ডাইরেক্ট এই সেকেন্ড ফর্মুলাটা ইউজ করব। তাহলে দেখো কতটা ইজি হয়ে গেল ব্যাপারটা। তাহলে আমি এই ফর্মুলাটা আর লাগবে না, আর এই ফর্মুলাটা ইউজ আমি পরে বলে দেবো, ঠিক, যখন তোমাদের বেসিক ক্লাসটা করাবো। তাহলে এই দুটো ফর্মুলা, তিনটে ফর্মুলা মনে রাখতে হবে এবং মনে রাখতে হবে কখন ইউজ করবো না, যখন আমার কাছে যেরকম ভ্যালু থাকবে। ওকে, যেমন এখানে এ প্লাস বি প্লাস সি ভ্যালু বলা আছে, তাহলে এ প্লাস বি প্লাস সি ভ্যালু কত 14। এখানে 14 ভেতরে কী আছে 14 স্কোয়ার, 14 স্কোয়ার কত হয় 196 মাইনাস 3 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি। তাহলে এ বি প্লাস বিসি প্লাস সি তো 47, মানে 3 ইন্টু 47, আর 3 ইন্টু 47 মানে কত 3 সাথে 21 এর 2, 3 সাথে 12 আর 2 14, মানে হচ্ছে 141, হ্যাঁ কি না? তাহলে 141 যখন আমি 196 থেকে বিয়োগ করবো ওটা থাকবে কত আমার 55, তাহলে 14 ইন্টু 55 হয়ে গেল এর ভ্যালু, গুণ করার দরকার নেই। তাহলে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস 3 এবিসি এর ভ্যালু হয়ে গেল 14 ইন্টু 55, হ্যাঁ কি না? আমাকে ভ্যালু নির্ণয় করতে হবে কার না এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউবের। আবার এবিসির ভ্যালু বলা আছে 15, তাহলে এবিসি ভ্যালু এখানে 15 বসিয়ে দাও, তাহলে 15 ইন্টু 3 কত হবে 45 হবে না? তাহলে আলটিমেট মাইনাস 3 এবিসি যখন সমান চিহ্নর ওপারে যাবে তখন সেটা প্লাস 3 এবিসি হয়ে যাবে। তাহলে 3 ইন্টু এবিসি মানে কত 15, তাহলে তখন আমার কী হয়ে যাবে এখান থেকে 3 এবিসি ওপারে চলে গেছে, ব্যাস। তাহলে আমি এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ ভ্যালু পেয়ে গেলাম কত 14 ইন্টু 55 প্লাস 3 ইন্টু 15। এবার কি আমি গুণ করবো? কোনো গুণ করার দরকার নেই। এখানে দেখো 5-এর সঙ্গে 4 গুণ করলে একটা 0 পাবো, আর এখানে 3-এর সঙ্গে 5 গুণ করলে কত পাবো 5 পাবো। তাহলে আলটিমেট ইউনিট ডিজিট দিয়েই কাজ শেষ। 0 প্লাস 5 করলে ইউনিট ডিজিট কত হবে 5। এই 4টে অপশানের মধ্যে ইউনিট ডিজিট 5 একমাত্র অপশান দিতেই গেছে, কারেক্ট আনসার। গেছে বোঝা? একদম খুব সুন্দর বোঝা গেছে, হাসতে হাসতে বুঝতে পেরেছি। না বুঝতে পারলে আমাকে আবার পিন কমেন্টে কমেন্ট করবে, আমি তোমাদের জন্য আবার এই অঙ্কটা রাখবো এবং আমি তোমাদের বেসিক ক্লাসে এর থেকেও ডেপথ থেকে বুঝিয়ে দেবো। ওকে, চলো টাইপ 5, যেখানে হচ্ছে ভ্যালু পুটিং মেথড এবং সেকেন্ডে উত্তর আসবে। ওকে, ভালো করে বুঝবে। অ্যালজেব্রার কনসেপ্ট ইউজ করবো না, জাস্ট ভ্যালু পুটিং দিয়ে কাজ শেষ। দ্য সাম অফ টু নাম্বারস ইজ 26, দ্য বিগার নাম্বার ইজ গ্রেটার দ্যান দ্য স্মলার নাম্বার বাই 4, ফাইন্ড দ্য বিগার নাম্বার। যখন এই প্রশ্নটা দেখতে পাচ্ছি তাহলে তুমি কী বলবে দাদা এক্স প্লাস ওয়াই ইজ ইকাল টু 26। যদি বড় সাম অফ দ্য টু নাম্বার বলা হয়েছে, একটা সংখ্যা ধরলাম এক্স, ধরি একটি সংখ্যা এক্স, তাহলে অপর সংখ্যা ওয়াই, তাদের যোগফল 26 মানে এক্স প্লাস ওয়াই 26, ধরলাম এক্স হচ্ছে ওয়াই অপেক্ষা বৃহত্তম, তার মানে এক্স হচ্ছে বৃহত্তম সংখ্যা, ওয়াই হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যা। এবার বলা হয়েছে বৃহত্তম সংখ্যা অপেক্ষা ক্ষুদ্রতম সংখ্যা 4 ছোটো, কারণ আমি বলতে পারি এক্স মাইনাস ওয়াই ইজ ইকাল টু 4। তাহলে এখান থেকে এক্সের ভ্যালু নির্ণয় করবো, ওয়াই ভ্যালু নির্ণয় করবো, ঠিক আছে, এসব আমরা শিখবো, এটা আমাদের জানতে হবে। কিন্তু এখানে নয়, এখানে আমরা দেখেই অ্যান্সার করবো। কী করে দাদা? তাহলে দেখতে পাচ্ছি যে সাম অফ দ্য টু নাম্বার 26, আমায় বলেছে ফাইন্ড দ্য বিগার নাম্বার। তাহলে এই 4টে অপশানের মধ্যে কী দেখতে পাচ্ছি? 4টে অপশান দেখতে পাচ্ছি তো, একদম ঠিক।
তাহলে চারটে অপশনের মধ্যে একজন এখানে বিগার নাম্বার চেয়েছে, তাহলে চারটে অপশনের চারটি যে কোনো একটা যেটা আনসার হবে সেটা বিগার নাম্বার হবে। যদি 13 আনসার হয়, 13 হচ্ছে বিগার নাম্বার, তাহলে এর অপেক্ষা 4 ছোটো হচ্ছে কে ছোটো সংখ্যাটা, তা 13 থেকে 4 বিয়োগ করলে 9, তাহলে 13 প্লাস 9 যোগ করে কি 26 হয়? বলতে একদম হয় না। এটা করতে পারি, অথবা বলতে পারি দুটো সংখ্যার যোগফল 26, তা 13 যদি আর একটা সংখ্যা হয় তাহলে অপর সংখ্যাটা 13ই হবে, 13 প্লাস 13 করলে তবেই তো 26 হয়, কিন্তু দুটো সংখ্যা তো সমান নয়, তাহলে এটা আনসার হতে পারে না। 15-র সঙ্গে কত যোগ করলে 26 হয়? 11 যোগ করলে। 15 আর 11-র ডিফারেন্স কি 4? একদম 4, তার মানে এটাই আনসার। গল্প শেষ। তোমার যদি ইচ্ছা হয় তুমি পরের দিকেও চেক করতে পারো, 21 প্লাস 5 যোগ করে 26 হয়, আর 21 আর 5-এর ডিফারেন্স কি 4? কখনোই নয়, এটার আনসার নয়। 21 18-র সঙ্গে 8 যোগ করলে 26 হয়, 18-এর ডিফারেন্স কি 4? কখনোই নয়। বোঝা গেল? তাহলে ভ্যালু পুটিং দিয়ে আনসার হবে। নেক্সট, দ্য সাম অফ দ্য টু নাম্বার ইজ 45, ওয়ান নাম্বার ইজ 5 মোর দ্যান দ্য আদার, ফাইন্ড দ্য লার্জার নাম্বার। সেম গল্প, লার্জার নাম্বার নির্ণয় করতে বলেছে, তবে এটাই হচ্ছে লার্জার নাম্বার। দুটো নাম্বারের যোগফল 45, তাহলে এবার বলো 35-এর সঙ্গে কত যোগ করলে 45 হয়? বলো দাদা 10 যোগ করলে। 35 আর 10-এর ডিফারেন্স কত? দাদা 35 আর 10-এর ডিফারেন্স 25, কিন্তু বলেছে ডিফারেন্স কত হওয়া উচিত? 5, তাহলে এটা আনসার হতে পারে না। 25-এর সঙ্গে কত যোগ করলে 45 হয়? দাদা 20 যোগ করলে। 25 আর 20-র ডিফারেন্স কত? 5, এবং এটাই দেখতে পাচ্ছি আমার প্রশ্নে বলা হয়েছে, তাহলে এটাই হলো কারেক্ট আনসার। বলো, হাসতে হাসতে আনসার হচ্ছে এ পজিটিভ নাম্বার when increased by 14 equals 176 times its reciprocal। এর মানে কি বলা হয়েছে কত ভালো করে বুঝবে। আমি এই অঙ্কগুলো বাংলায় ট্রান্সলেট করিনি, কারণ হচ্ছে তোমাদের ইংলিশে বোঝাবো বলে। ওকে, অ্যালজেব্রা, ট্রিগোনোমেট্রি, জিওমেট্রি আমি ইংলিশেই করতে পছন্দ করি। ওকে, তবু আমি তোমাদের বাংলায় লিখে দেবো যখন তোমাদের পিডিএফ দেওয়া হবে। ওকে, একটা ধনাত্মক সংখ্যা বলা হয়েছে, when increased by 14 equals to 176 টাইম ইটস রেসিপ্রোকাল। এর মানে হচ্ছে একটা সংখ্যা যদি এক্স হয়, তাকে যদি 14 বাড়ানো হয়, তাহলে আলটিমেট এক্স প্লাস 14-এর ভ্যালু কত হয় না 176 টাইমস, তাহলে 176 ইন্টু তার রেসিপ্রোকাল। তার রেসিপ্রোকাল মানে কি? সংখ্যাটার রেসিপ্রোকাল কত? 1/x। তখন আলটিমেট কী পেলাম না এক্স প্লাস 14 ইজ ইকুয়াল টু 176/x। এবার এখান থেকে আমাকে কার ভ্যালু নির্ণয় করতে হবে? হোয়াট ইজ দ্য নাম্বার, মানে এক্সের ভ্যালু নির্ণয় করতে হবে। তাহলে এটা চারটে যে অপশান দেওয়া আছে তারা তো এক্সের ভ্যালুই দেওয়া আছে, তাহলে এমন একটা এক্সের আনসার হবে, এমন একটা ভ্যালু হবে এক্সের যে কী হবে না 176কে পুরোপুরি কাটে। 176কে পুরোপুরি কাটে, বা 176-এর একটা কি না 176-এর একটা ফ্যাক্টর হবে। বলো একদম ঠিক। তাহলে দেখতে পাচ্ছি এখানে 176 যে 11 দিয়ে পুরোপুরি কাটে, দেখো 6 প্লাস 1 যোগ করলে কত 7, এবং এটা 176 2 দিয়েও কাটে, তার মানে 176 22 দিয়ে অবশ্যই কাটে। তাহলে এখানে 22 জল করছে অপশানে। তাহলে যদি আমি এক্সের জায়গায় আমি 22 বসাই, এক্সের জায়গায় যদি 22 বসাই, 176/22 হয়ে যাবে কত না হয়ে যাবে হচ্ছে 8। কিন্তু এখানে যদি 22 বসিয়ে দিই তাহলে 22 প্লাস 14 যোগ করে তো 8 হচ্ছে না। তাহলে যদি এটা না হয়, যদি 22 যেহেতু প্রুফ করছে না দুই দিকে দুই সাইডে, তাহলে আমরা নিশ্চয়ই 22-এর জায়গায় 8 বসালে গল্পটা স্যাটিসফাই করবে। তাহলে আয়দার 22 অথবা 8 হবে আনসার। কারণ কি 176কে 22 দিয়ে ভাগ করলে পড়ে থাকে 8, এবং 8 দিয়ে ভাগ করলে পড়ে থাকে 22। তাহলে দেখো তো, যদি আমি এক্সের জায়গায় 8 বসিয়ে দিই, এক্সের জায়গায় যদি আমি 8 বসিয়ে দিই, তাহলে দেখো তো ব্যাপারটা ক্লিয়ার হয় কিনা। বলে একদম ঠিক হয়ে যাবে। দেখি এক্সের যদি 8 বসালাম, এখানে দেখো 8 প্লাস 14 কত হলো 22, আর এখানে যদি এক্সের জায়গায় 8 বসাই তাহলে 176/8 খুলে হবে কত 22। তাহলে লেফট হ্যান্ড সাইড অ্যান্ড রাইট হ্যান্ড সাইড সেম হলো, একদম ঠিক। তাহলে আনসার কিন্তু 22 নয়, আনসার হবে 8। ওকে, ইজ ইট ক্লিয়ার? বলে জলের মতো পরিষ্কার, কোনো অসুবিধা নেই। নেক্সট প্রশ্ন, দ্য সাম অফ টু কনজিকিউটিভ নাম্বারস ইজ 51। বলা হয়েছে দুটো পরপর সংখ্যা, তাদের যোগফল হচ্ছে 51। হোয়াট আর দ্য নাম্বারস? তাহলে একটা সংখ্যা এবং তার পরের সংখ্যা, তাহলে এক্স যদি একটা সংখ্যা হয় তার পরের সংখ্যা x+1, এর আলটিমেট সাম হচ্ছে কত, তাদের যোগফল হচ্ছে কত 51। এখান থেকে এক্সের ভ্যালু নির্ণয় করো। এসব তো করার দরকার নেই, এটা বাচ্চারা করে। আমি কি করব, এখানে চারটে অপশান দিয়েছি, প্রত্যেকটাই কনজিকিউটিভ নাম্বার, যেখানে তাদের যোগফল 51 হবে সেটাই হবে কারেক্ট আনসার। 5 আর 4 যোগ করলে 9 হয় ইউনিট ডিজিট, 1 হয় না, আনসার হতে পারে না। 8 আর 7 যোগ করলে 15-র 5 হয় ইউনিট ডিজিট, আনসার হতে পারে না। 7 প্লাস 6 যোগ করলে 3 হয় ইউনিট ডিজিট, আনসার হতে পারে না। একমাত্র পড়ে থাকে 6 প্লাস 5 11, তার মানে ডি হবে আনসার।
ঠিক আছে, দেখে একদম অপশান দেখে অ্যান্সার হবে, ঠিক আছে। ভ্যালু পুটিং অপশান টেস্ট বেস্ট মেথড ইন লাইফ। ওকে, অঙ্কের জামানায় হচ্ছে ভ্যালু পুটিং আর আমাদের সলিউশন আপনাদের অপশান টেস্ট এই দুটোর মতো সব থেকে সহজ আর কেউ নেই। ওকে, দেখো, দ্য প্রোডাক্ট অফ টু নাম্বার ইজ 96, দেয়ার সাম ইজ 20, ফাইন্ড দ্য ভ্যালু অফ দ্য স্কোয়ার অফ দেয়ার ডিফারেন্স। এই যে প্রশ্নটা বলেছে দেখে মনে হচ্ছে লম্বা চড়া বিশাল ব্যাপার। দ্য প্রোডাক্ট অফ টু নাম্বার ইজ 96, মানে একটা সংখ্যা এক্স হলে অপরটা আমি ওয়াই ধরি, তাহলে এক্স আর ওয়াইয়ের গুণফল হচ্ছে 96, তাদের সাম বলা হয়েছে 20, তার মানে এক্স প্লাস ওয়াই বলা হয়েছে কত 20, আমি ধরে নিলাম এক্স গ্রেটার দেন ওয়াই। আমার নির্ণয় করতে হবে ভ্যালু অফ দ্য স্কোয়ার অফ দ্যার ডিফারেন্স, তার মানে আমাকে স্কোয়ার করে তার ডিফারেন্স নির্ণয় করতে হবে, তার মানে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ভ্যালু নির্ণয় করতে হবে, এটা আমার নির্ণয় করতে হবে। কিন্তু আমি এই প্রশ্নটা অ্যালজেব্রার ইউজই করব না। আমি দেখতে পাচ্ছি এখানে 96 আছে, 96-এর দুটো এমন দুটো 96কে দুটো সংখ্যার গুণফল আকারে লিখবো যাদের যোগফল 20 হয়। তুমি দেখেই বুঝতে পারছো যে 12 ইন্টু 8 করলে 96 হয়, আর 12 প্লাস 8 করলে 20 হয়। তাহলে যখন দেখতে পাচ্ছি এখানে গুণফল আকারে জায়গায় লিখছি, তাদের আলটিমেট যোগফল আকারে লিখলে 20 স্যাটিসফাই করছে, তাহলে আমাদের ভ্যালুতে কোনো অসুবিধা নেই, একদম ঠিকঠাক ভ্যালু ধরেছি। তাহলে 12 স্কোয়ার করলে কত হবে 144, 8 স্কোয়ার করলে কত হবে 64, এদের ডিফারেন্স কত হবে দাদা হচ্ছে 80, হয়ে যাবে কত, কী ব্যাপার হলো, ও ভেরি সরি, আমাদের এখানে স্কোয়ারের ডিফারেন্স নির্ণয় করতে বলেনি, ভেরি সরি গাইস, ভেরি সরি, আমার নির্ণয় করতে বলেছে ফাইন্ড দ্য ভ্যালু অফ দ্য স্কোয়ার অফ দেয়ার ডিফারেন্স। ওকে, তার মানে তাদের ডিফারেন্সের স্কোয়ার, তার মানে এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার, ভেরি সরি। তাহলে 12 আর 8-এর ডিফারেন্স কত, তাহলে 12 8-এর ডিফারেন্স হচ্ছে 4, আর 4-এর হোল স্কোয়ার কত 16, কোথায় আছে অপশানে, ভেরি সরি। চলো নেক্সট প্রশ্ন, দ্য প্রোডাক্ট অফ টু কনজিকিউটিভ অড নাম্বার ইজ 16383, দ্য প্রোডাক্ট অফ টু কনজিকিউটিভ অড নাম্বার, তাহলে দুটো কনজিকিউটিভ অড নাম্বার, তাহলে একটা সংখ্যা যদি এক্স হয়, ঠিক তার পরের অড নাম্বারটা কত, সবসময় মনে রাখবো দুটো অড অথবা দুটো ইভেন পরপর কনজিকিউটিভ, এদের মধ্যে ডিফারেন্স গ্যাপ সবসময় 2 করে হয়, কত করে হয় 2 করে। তাহলে একটা অড নাম্বার যদি এক্স হয়, তার ঠিক পরের অড নাম্বারটা হবে এক্স প্লাস 2, এতে কোনো আপত্তি, তার ঠিক আগের অড নাম্বারটা হবে এক্স মাইনাস 2, এই প্যাটার্নটা আমার মনে রাখতে হবে, তোমাদের অনেকবার বুঝিয়েছি প্র্যাকটিস ক্লাসে। ওকে, তাহলে এবার আমাকে বলো যে দুটো কনজিকিউটিভ অড নাম্বার হচ্ছে এক্স এবং এক্স প্লাস 2 হলে এদের গুণফল বলা হয়েছে কত, এদের গুণফল বলা হয়েছে কত 16383, তাহলে আমার নির্ণয় করতে হবে এর মধ্যে স্মলার ওয়ান, মানে এক্সের ভ্যালু আমাকে নির্ণয় করতে হবে। ওকে, বলো এটা কি তোমরা এক্স ইন্টু এক্স প্লাস 2 গুণ করে করবে, গুণ করে করলে কী হবে না প্রচুর সময় নষ্ট হবে, আমার গুণ করার কোনো দরকারই নেই, খুব ভালো করে বুঝবে। আমাকে যদি স্মলার নাম্বার ধরি 123, ছোটো সংখ্যাটা যদি 123 ধরি, মানে এক্স যদি 123 হয়, তাহলে এর পরের অড সংখ্যা হবে এক্স প্লাস 2 মানে 125। এবার বলো তো 5 প্লাস 3 গুণ করলে ইউনিট ডিজিট কত হয়, সরি 5 ইন্টু 3 গুণ করলে ইউনিট ডিজিট কত হবে 5ই হবে, 5-এর সঙ্গে অড নাম্বার গুণ করলে সবসময় 5ই দেবে ইউনিট ডিজিট, এখানে 3 আছে, তাহলে এ কি আনসার হতে পারে, হতে পারে না। 125 যদি আমার এক্সের ভ্যালু হয়, তাহলে এক্স প্লাস 2 হবে 127, তাহলে এখানেও দেখতে পাচ্ছি 5 আছে, তার মানে ইউনিট ডিজিট কত হবে 5ই হবে, তাহলে এটাও হতে পারে না। 9 হলে, 129 হলে, তার পরের অড নাম্বার হচ্ছে কত 131, তাহলে 9 আর 1-এর গুণফল হচ্ছে 9 ইউনিট ডিজিট হওয়া উচিত, এখানে তো 3 আছে, তাহলে এটাও হতে পারে না, একমাত্র পড়ে থাকে কে, বেঁচে থাকে 127, যেখানে 7-এর সঙ্গে তাদের পরেরটা কী হবে 2 যোগ করলে 9, 9 7 9 63, 3 হবে ইউনিট ডিজিট, বোঝা গেল। তাহলে ইউনিট ডিজিট দিয়ে পৃথিবীর এই ধরনের প্রশ্নের সলিউশন সেকেন্ডে হবে, ইউনিট ডিজিট ডিজিটাল সাম, ইউনিট ডিজিট ডিজিটাল সাম, এই দুটো চ্যাপ্টার কিন্তু দুটো জিনিস কিন্তু আমাদের খুব ভালো করে বুঝতে হবে এবং তোমাদের বোঝাবো, নাম্বার সিস্টেম একদম ধরে ধরে করাবো, কোনো টেনশন নেই। চলে যাই পরের প্রশ্নে, দেখো কী বলা হয়েছে যে ফর হোয়াট ভ্যালু অফ এক্স উইল দ্য ইকুয়েশন এক্স প্লাস 5 হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 5 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 80 বি ট্রু হবে। তাহলে এক্সের কোন ভ্যালুর জন্য এই ইকুয়েশনটা সত্য হবে নির্ণয় করতে হবে, তাহলে আমাকে ভ্যালু পুট করতে হবে, কিচ্ছু এখানে ইকুয়েশন থেকে আমার সলভ করার দরকার নেই, 4টে অপশান কী করতে আছে। ওকে,
তাহলে আমি যদি দেখছি যে এক্সের ভ্যালু যদি 5 বসাই, তাহলে 5 মাইনাস 5 হয়ে যাবে 0, তার মানে এই পার্টটা 0 হয়ে গেল। তাহলে 5 প্লাস 5 হচ্ছে 10, 10 হোল স্কোয়ার করলে তো 180 হয় না, তাহলে 5 হতে পারে না। 4 বসাই, 4 প্লাস 5 যোগ করলে 9, 9 স্কোয়ার করলে কত 81, আর 4 মাইনাস 5 করলে -1, -1 হোল স্কোয়ার করলে তো +1ই হয়, তাহলে 9 স্কোয়ার 81 -1 করলে 80 হচ্ছে, একদম ঠিক। তখন আনসার কী হলো? অপশান 4, অপশান সি। ঠিক আছে, তো ভ্যালু পুটিং দিয়ে এই ধরনের প্রশ্নের সমাধান সেকেন্ডে হবে। নেক্সট প্রশ্ন দেখো, এবার তাড়াতাড়ি করবো। a + b 8, তাহলে যদি আমি এর জায়গায় বসাই আমি 4, বি এর জায়গায় যদি বসাই আমি 4, তাহলে 4 × 4 করলে 16 হয়, 12 তো হয় না, তাহলে সমস্যা কী করব? তাহলে এবার কী লিখতে পারি? তাহলে এবার আমার আনসার হচ্ছে না। তাহলে 12কে আমি কী লিখতে পারি? 6 আর 2 লিখতে পারি, 6 × 2 লিখতে পারি। তাহলে 6 + 2 যোগ করলে কি 8 হয়? হয়। তাহলে সবসময় যেই a + b থেকেই আমার দুটো ভ্যালু বেরিয়ে আসবে তা নয়, ভ্যালু বেরিয়ে আসবে এই 12র ফ্যাক্টর থেকে। তাহলে 12র দুটো ফ্যাক্টর আমি 6 আর 2 যখনই লিখলাম, তাহলে দেখতে পাচ্ছি 6 + 2 যোগ করে 8 হচ্ছে। তাহলে প্রথমে আগে a + b এর দিকে আমার চোখ হবে না, আমার চোখ হবে a × b 12র দিকে। তাহলে 12র দুটো ফ্যাক্টর কি? 6 এবং 2, এদের 6 আর 2 গুণফল 12 এবং 6 আর 2 যোগফল 8। তার মানে ভেবে আমি একদম 100% শিওর হয়ে গেলাম যে a এর ভ্যালু হচ্ছে 6 অথবা 2, b এর ভ্যালু, তাহলে যদি a এর ভ্যালু 6 হয় তাহলে b এর ভ্যালু 2, যদি b 6 হয় তাহলে a 2, যেটা খুশি লিখতে পারি, কারণ আলটিমেট আমাকে প্লাসের ভ্যালু নির্ণয় করতে বলেছে এবং সবকটা এখানে প্লাস আছে, তাই প্লাসের ক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা নেই, যেটা খুশি এর ভ্যালু হতে পারে। ঠিক আছে, তাহলে আলটিমেট আমাকে এর ভ্যালু যদি 6 হয় তাহলে 6 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, আলটিমেট কত হলো? 6 স্কোয়ার 36 প্লাস 2 স্কোয়ার 4, মানে হচ্ছে 40। কোথায় আছে? অপশান ডি। ক্লিয়ার? নেক্সট প্রশ্ন, x - y 3, xy 18, তাহলে 18-র দিকে আগে লক্ষ্য দেবো। 18 কী লিখবো? 6 × 3, কেন 6 × 3 লিখলাম? তাহলে এক্সের ভ্যালু হচ্ছে 6, ওয়াই ভ্যালু 3, দেখো এখানে মাইনাস আছে, তার মানে x - y + 3, তার মানে অবশ্যই x > y, তার মানে অবশ্যই এক্সের ভ্যালু বড় হবে, তাই এক্সের ভ্যালু আমি 6 নিয়েছি। ওকে, আর 6 - 3 বিয়োগ করলে কী হয়? 3ই হয়। তাহলে এবার দেখো তো, 6 স্কোয়ার -3 স্কোয়ার, 6 স্কোয়ার কত? 36, মাইনাস হচ্ছে 9, মানে হচ্ছে 27। কোথায় আছে? অপশান ডি। বলো আনসার হচ্ছে, দেখো x + y 12, xy 32, তাহলে আমি xy এর দিকে চোখ দেবো। 32কে লিখতে পারি 8 × 4, বলো লিখতে পারি। তাহলে দেখো 8 + 4 যোগ করলে 12 হয়, একদম হয়। তাহলে 8 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, দেখো এবার বলো তোমরা নিজেরাই করতে পারবে। 8 স্কোয়ার কত? 64, 4 স্কোয়ার কত? 16, 64 + 16 কত? 80। কোথায় আছে? অপশান ডি। ওকে, a + b 9, ab হচ্ছে 20, a স্কোয়ার প্লাস b স্কোয়ার কত? হোমওয়ার্ক দেখেই আনসার হবে। ওকে, দেখো a - b 6, ab 135, a + b কত? সেই একই গল্প, আমি এবির দিকে চক্ষু দেবো 135-এর দিকে। 135কে তাহলে কী ভাববো? এরম ভাবো না, 135কে ফ্যাক্টরে ভাঙো না, 5 দিয়ে তো এটা প্রথমেই ভাগ যাচ্ছে। তাহলে 5 × 2 = 10, 5 × 7 = 35, 27, 27কে ভাঙতে পারি, 27কে কী ভাঙতে পারি? 3 × 9 ভাঙতে পারি তো, বলো 3 × 9 ভাঙতে পারি, বলো একদম ঠিক। তাহলে 5 × 3 কত? 15, 15 থেকে 9 বিয়োগ করলে কি 6 হয়? একদম ঠিক, তাহলে 15 × 9 লিখতে পারি। তাহলে আমি 135কে 15 × 9 লিখতে পারি, বলো একদম ঠিক। আর 15 আর 9 ডিফারেন্স কত? 6, আর অবশ্যই বড় সংখ্যাটা নিতে হবে 15, ছোটো সংখ্যাটা হচ্ছে 9, কারণ এখানে a - b আছে। তাহলে নির্ণয় করতে হবে a + b, মানে 15 + 9 করলে কত? 24। কোথায় আছে? অপশান বি। বলো হই করে আনসার হচ্ছে a + b 4, ab 3, তাহলে a³ + b³ কত? তাহলে ab যখন 3 প্রাইম নাম্বার দেখতেই পাচ্ছি, তাহলে 3 × 1 লিখতে পারি, আর 3 + 1 যোগ করলে কত? 4 হয়, তাহলে অবশ্যই 3-এর কিউব প্লাস 1-এর কিউব, তার মানে কত? 28। কোথায় আছে? অপশান ডি। দেখো, এ স্টুডেন্ট থিংস অফ এ 2-digit নাম্বার, খুব ভালো কথা, একটা 2-digit নাম্বার মানে XY ফরম্যাটে আছে। দ্য ডিজিটস অ্যাড আপ টু 15, তার মানে কি? এই সংখ্যাটা দুটো ডিজিটকে আমি যদি যোগ করে দিই তাহলে 15 পাই, x + y বলা হয়েছে 15। অ্যান্ড দ্য গ্রেটার ডিজিট ইজ 3 মোর দ্যান দ্য স্মলার ওয়ান, তার মানে বড় ডিজিট যদি x হয় আর ছোটো ডিজিট যদি y হয়, তার ডিফারেন্স হচ্ছে 3। বোঝা গেছে? বলে একদম ঠিক, কোনো অসুবিধা নেই। তাহলে 15 আছে, এর ডিফারেন্স 3 হচ্ছে, আমার নির্ণয় করতে হবে প্রোডাক্ট অফ দ্য 2 ডিজিট। আচ্ছা, খুব ভালো কথা। তাহলে 63কে দুটো সংখ্যার গুণফল রূপে, এমন দুটো সংখ্যার গুণফল রূপে ভাঙতে পারি কি? তাহলে যোগফল 15, আমি দেখে আমার মাথায় আসছে 7 × 9 = 63, 7 আর 9 যোগফল 16 হয়, বিয়োগফল 2 হয়, হচ্ছে না। কিন্তু 54কে আমার দেখেই মাথায় আসছে যে 6 × 9 = 54, মানে বা 9 × 6 হচ্ছে
54। এবার 9 আর 6-এর যোগফল হচ্ছে 15, 9 থেকে 6 বিয়োগ করলে হচ্ছে আমি 3 পাচ্ছি। বোঝা যাচ্ছে? তাহলে আলটিমেট 9 আর 6 হচ্ছে এক্স আর ওয়াইয়ের ভ্যালু, তাহলে আনসার কী হবে 54। ঠিক আছে, এতটা ইজিলি আমি আনসার করতে পারি যদি আমার মাথায় এই জিনিসগুলো ঘোরে। ওকে, না হলে তোমাদের এখান থেকে ভ্যালু বের করে আনসার নির্ণয় করতে হবে। ভ্যালু কী করে বের করতে হয় সেটাও দেখাবো একটু পরে। সহ্য, একটু টাইম নিচ্ছি আমি, কারণ হচ্ছে আমি তোমাদের ভ্যালু পুটিংটা খুব ভালো করে শেখাচ্ছি, অ্যাজামশনটা খুব ভালো করে শেখাচ্ছি, ভালো করে বুঝতে হবে এগুলো। ওকে, দেখো এবার ভ্যালু পুটিং নট পসিবল, যেখানে ভ্যালু পুটিং পসিবল হবে না সেখানে কীভাবে আনসার নির্ণয় করবো, সেখানে আমাকে বীজগণিতের সাহায্য নিতে হবে। যেমন এখন দেখতে পাচ্ছি এখানে যে এক্স ওয়াই ভ্যালু 2 বলা হয়েছে, এক্স প্লাস ওয়াই 4 বলা হয়েছে, তাহলে এখানে প্লাস ভ্যালু বেশি, গুণ ভ্যালু কম, তাহলে সেখানে তো সমস্যা। কী করে করবো? এখানে 2কে আমি যদি প্রাইম নাম্বার 2 × 1 লিখি, তাহলে 2 + 1 যোগ করে 3 হওয়া উচিত, 4 হওয়া উচিত নয়, তাহলে আমার এখানে সমস্যা হচ্ছে। তো যেখানে এরকম সমস্যা হবে সেখানে আমি ভ্যালু পুটিংটা আর ভাববো না, তখন আমি কী ভাববো? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের ফর্মুলা, সেটা আমরা জানি, একটু আগেই শিখেছি যে এক্স প্লাস ওয়াইয়ের হোল স্কোয়ার মাইনাস 2xy অথবা অর এক্স মাইনাস ওয়াইয়ের হোল স্কোয়ার প্লাস 2xy। তাহলে আমি বলেছি কোন ফর্মুলাটা ইউজ করব? আমি যেটার ভ্যালু দেওয়া আছে তার ফর্মুলা ইউজ করব। মানে আমাকে এক্স প্লাস ওয়াইয়ের ভ্যালু দেওয়া আছে, তাহলে আমি এই ফর্মুলা ইউজ করব। তাহলে এক্স প্লাস ওয়াইয়ের ভ্যালু কত দেওয়া আছে? 4, 4 স্কোয়ার কত? 16, মাইনাস 2 × xy মানে 2 × 2, তাহলে 16 মাইনাস 4 মানে হচ্ছে 12। কোথায় আছে? অপশান সি। বোঝা গেল? নেক্সট দেখো, সাম অফ দ্য টু নাম্বারস পি অ্যান্ড কিউ ইজ 17। দেখো পি আর কিউয়ের যোগফল কত বলা হয়েছে? 17। দেয়ার প্রোডাক্ট ইজ 56, পি × কিউ বলা হয়েছে 56। নির্ণয় করতে হবে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ারের ভ্যালু, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ারের ভ্যালু। বলো, এক্ষুনি তো করলাম, পি প্লাস কিউ এর হোল স্কোয়ার মাইনাস 2pq, হ্যাঁ কি না? পি প্লাস কিউ মানে 17, 17 স্কোয়ার করলে কত হবে? 289, মাইনাস 2 × pq মানে 2 × 56, মানে 2 × 56 কত হবে? 2 × 6 12, 2 2 × 10 = 11, তার মানে হচ্ছে ইউনিট ডিজিট কত হবে? 7 হবে। 7 ইউনিট ডিজিট একমাত্র অপশন বিতেই আছে, বাকিটা তোমরা করতে পারো। 1 থেকে 8 7, এখানে 1 থেকে 2 1, মানে 177 হচ্ছে কারেক্ট আনসার। নেক্সট প্রশ্ন, এক্স মাইনাস ওয়াই 20, এক্স ওয়াই 12, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার কত? তাহলে এখানে দেখো এক্স মাইনাস ওয়াই ভ্যালু বলা হয়েছে, আর এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ভ্যালু নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে কোন ফর্মুলা লিখবো? এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস 2xy, হ্যাঁ কি না? বলো তো, একদম ঠিক। তাহলে এক্স মাইনাস ওয়াই ভ্যালু কত? 20, 20 হোল স্কোয়ার করলে কত? 400, আর প্লাস 2xy মানে হচ্ছে 2 × 12 কত হবে? 24, তাহলে 400 প্লাস 24 মানে 424, অপশানে। দেখো এক্স প্লাস ওয়াই হচ্ছে 10, এক্স ওয়াই হচ্ছে 24.96, তাহলে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। তাহলে এখানে আমাকে ফর্মুলা জানতে হবে। দেখো এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ারের একটা সুন্দর ফর্মুলা আছে, যেখানে এক্স প্লাস ওয়াইও আছে আর এক্স ওয়াইও আছে। সেটা হচ্ছে কি না, এক্স প্লাস ওয়াইয়ের হোল স্কোয়ার মাইনাস 4xy। ইজ ইট ক্লিয়ার? এই ফর্মুলাটা তোমার মনে রাখতে হবে, না মনে রাখলে কিন্তু সমস্যা। এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার কত? 10, তাহলে 10 স্কোয়ার করলে এক্স প্লাস ওয়াই ভ্যালু কত? 10, তাহলে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার কত হবে? 100, মাইনাস 4xy 24.96, আর 24.96 মানে প্রায় 25-এর কাছাকাছি। তাহলে 25 × 4 করলে 100 মানে 0 হয়ে যাবে। তাহলে আমার যেটা আনসার হবে সেটা হচ্ছে 0 থেকে একটু বড়ো, তার মানে 0.16। ওকে, এবার তুমি বলো দাদা কী করে হলো? দাদা দেখতে পাচ্ছি আমি এখানে 24.96, এই 24.96 এই ভদ্রলোক যদি 4 দিয়ে গুণ করি, তাহলে 4 × 6 হবে 24, তাহলে এখানে ইউনিট ডিজিট কত? 4, আর এখানে 100কে আমি লিখতে পারি 100.00, আর এখান থেকে সামথিং পয়েন্ট 04, সামথিং 4, এই 4 আর 0 বিয়োগফল কত? 6ই তো হবে, আর 6 একমাত্র ইউনিট ডিজিট কোথায় আছে? এখানেই আছে। বোঝা গেছে? তাহলে কিছু না করে আমি আনসার নির্ণয় করতে পারি, না গুণফুন না করে। যদি গুণ করতে হয় করে ফেলবে, গুণ করে ফেলবে। কত কী করে গুণ করবে? এখানে 100 দেখতে পাচ্ছি, 100 লেখো, 96, এখানে 6 4 6 24 4, 2 4 9 36, 2 38, আর 24 4 96, 96 আর 3 হচ্ছে 99, তাহলে 99.84, আর 100 থেকে 99.84 বিয়োগ করলে 0.16ই হয়। ওকে, বোঝা গেছে? 4a² + b² = 24, ab = 4, ফাইন্ড দ্য ভ্যালু অফ 2a + b। তাহলে দেখো দেখতে পাচ্ছি 4a² + b² এর ভ্যালু বলা হয়েছে কত? 24। এবার দেখো তো এই 4a² আমি 2 এর হোল স্কোয়ার লিখতে পারি, বলো তো একদম লিখতে পারি। b² b এর হোল স্কোয়ার লিখতে পারি, একদম লিখতে পারি, = 24। এবার দেখো তো এটাকে a² + b² ফর্মুলা লিখতে পারি, একদম। তাহলে 2a + b
কেন 2a প্লাস বি লিখছি? কারণ এর ভ্যালু নির্ণয় করতে বলেছে। 2a মাইনাস বিও লিখতে পারতাম, যদি আমাকে 2a মাইনাস বি এর ভ্যালু নির্ণয় করতে বলতো তখন লিখতাম। তাহলে 2a প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 2a ইন্টু বি ইজ ইকাল টু 24, বলো একদম ঠিক। আর এবির ভ্যালু বলা হয়েছে কত? 4। তাহলে এবির ভ্যালু যদি 4 বসিয়ে দিই, তাহলে 2 ইন্টু 2 4 ইন্টু 4 16। তাহলে আলটিমেট 2a প্লাস বি হয়ে গেল কত? 2a প্লাস বি এর হোল স্কোয়ার কত হয়ে গেল না 24 প্লাস 16, একই না? আর 24 প্লাস 16 মানে কত? 24 প্লাস 16 মানে 40। তাহলে আলটিমেট 2a প্লাস বি এর ভ্যালু কত হলো না প্লাস মাইনাস রুট 40। এদিকে স্কোয়ার উঠলে ওদিকে কী হবে? রুট হবে। আর রুট মানে হচ্ছে প্লাস মাইনাস থাকবে। আর রুট 40 মানে কত? রুট 40 মানে আমি লিখতে পারি 4 রুট 10, আর 4 রুট 10 মানে হচ্ছে 4 ইন্টু রুট 10 মানে হচ্ছে 2 রুট 10। তাহলে প্লাস মাইনাস 2 রুট 10 লিখতে পারি। কোথায় 2 রুট 10 আছে? অপশন সি। বোঝা গেছে? সুন্দর বোঝা গেছে, কোনো অসুবিধা নেই। চলো নেক্সট প্রশ্ন। আচ্ছা, এখানেও দেখো প্রশ্ন একই রকম আছে। বলেছে এ মেশিন প্রডিউস 2 টাইপস অফ উইডজেটস। ওকে, দ্য নাম্বার অফ উইডজেটস প্রডিউসড পার ডে অফ টাইপ এ ইজ স্মল এ। তাহলে টাইপ এ মেশিন স্মল এ নাম্বার উইডজেট তৈরি করে পার ডেতে, আর টাইপ বি স্মল বি নাম্বার অফ উইডজেট তৈরি করে পার ডে। আর বলা হচ্ছে এ প্লাস বি 50, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ভ্যালু বলা হচ্ছে 1300। দেন ফাইন্ড দ্য প্রোডাক্ট অফ দ্য নাম্বার অফ উইডজেটস প্রডিউস পার ডে অফ দ্য 2 নাম্বার। তাহলে পার ডে টাইপে তৈরি করছে এ সংখ্যক উইডজেট, আর বি তৈরি করছে বি সংখ্যক উইডজেট। তাহলে এ ইন্টু বি হবে পার ডে, দুটো টাইপ মিলিয়ে। তাহলে এ ইন্টু বি মানে এবির ভ্যালু নির্ণয় করতে হবে, যেখানে ঘুরিয়ে নাক দেখানো, যেখানে এ প্লাস বির ভ্যালু বলা হয়েছে 50 এবং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ভ্যালু বলা হয়েছে কত? 1300। তাহলে এখান থেকে আমি ডাইরেক্ট ভ্যালু নির্ণয় করতে পারি কী করে? ফর্মুলা ইউজ করে। দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলা কি? এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 2ab ইজ ইকাল টু 1300। এগুলো জাস্ট তোমাদের বোঝানোর জন্য লিখছি, পরীক্ষা তুমি ডাইরেক্ট বলতে পারবে। এখানে এ প্লাস বি হোল স্কোয়ার আছে, তাহলে এ প্লাস বি এর ভ্যালু তো 50, তাহলে 50-এর হোল স্কোয়ার মানে 2500, আর 2500 থেকে 1300 আমি যদি বিয়োগ করে দিই তাহলে সেটা হবে 2ab-র ভ্যালু। তাহলে এবির ভ্যালু কী হয়ে যাবে? 2 দিয়ে ভাগ। তাহলে 2500 থেকে 1300 মানে হচ্ছে 1200, আর 1200/2 মানে হচ্ছে কত? 600। তাহলে এটাই হচ্ছে এবির ভ্যালু। 600 কোথায় আছে? অপশান বি। বোঝা গেছে? চলো তাহলে চলে আসি পরের প্রশ্নে। আচ্ছা, নেক্সট টাইপ হচ্ছে অত্যন্ত ইম্পর্টেন্ট একটা টাইপ, যে টাইপটার ওপর প্রশ্ন আমরা একটু আগে করেছি ভ্যালু পুটিংয়ের মাধ্যমে। কিন্তু আমি যখন দেখব যে এই ধরনের টাইপটা আমরা ভ্যালু পুটিং আমাদের করতে পারছি না, তখন কী করে করব? দেখো এক্স প্লাস ওয়াই যদি পি বলা থাকে এবং এক্স মাইনাস ওয়াই যদি কিউ বলা থাকে, মানে দুটো সংখ্যার যোগফল বলা আছে, দুটো সংখ্যার বিয়োগফল বলা আছে, এবং ইন্ডিভিজুয়াল এক্স এবং ওয়াই ভ্যালু নির্ণয় করতে বলেছে, যেখানে এক্স গ্রেটার দ্যান ওয়াই বলা আছে। তাহলে আমি খুব সহজেই বড় সংখ্যাটি মানে হচ্ছে এক্সের ভ্যালু নির্ণয় করতে পারি কী করে? না আগেও তোমাদের বলেছি না, বড় সংখ্যাটি এক্সের ভ্যালু নির্ণয় হবে যোগফল প্লাস বিয়োগফল বাই 2 করে, মানে যোগফল কত? পি, বিয়োগফল কত? কিউ বাই 2 হয়ে গেল এক্সের ভ্যালু। ওয়াইয়ের ভ্যালু কত হবে? যোগফল, দুটো সংখ্যার যোগফল মাইনাস দুটি সংখ্যার বিয়োগফল বাই 2 করে। ব্যাস, শুধু এইটুকু মনে রাখলে আর কোনো সমস্যা নেই। বলো ক্লিয়ার? একদম ক্লিয়ার, কোনো অসুবিধা নেই। তাহলে দেখি ধরনের প্রশ্ন। দেখো ফাইন্ড দ্য প্রোডাক্ট অফ 2 নাম্বারস হুজ সাম ইজ 24 অ্যান্ড হুজ ডিফারেন্স ইজ 8। তাহলে দুটো সংখ্যার প্রোডাক্ট আমার নির্ণয় করতে হবে। দুটো সংখ্যা যদি এক্স এবং ওয়াই হয়, তাহলে এক্স ইন্টু ওয়াই আমাকে নির্ণয় করতে হবে। বলা আছে এক্স প্লাস ওয়াই কত? 24, আর এক্স মাইনাস ওয়াই কত? তাহলে এক্স মাইনাস ওয়াই হচ্ছে 8। ঠিক আছে, তাহলে এখান থেকে আমি এক্স ওয়াই নির্ণয় করেও করতে পারি, এছাড়া ফর্মুলা ইউজ করেও করতে পারি। দেখো দুটোভাবেই তোমরা বোঝাবো। দেখো এক্সের ভ্যালু খুব সহজে এখান থেকে বলতে পারি যোগফল প্লাস বিয়োগফল বাই 2, 24 প্লাস 8 32/2 মানে হচ্ছে কত? 16। আর ওয়াইয়ের ভ্যালু বলতে পারি 24 মাইনাস 8 16/2 মানে হচ্ছে 8। আর 8 আর 16 গুণ করলে কত হচ্ছে? 128। একদম ঠিক, এটাও করতে পারি। আর কি করতে পারি? যেখানে আমাকে এক্স ওয়াই নির্ণয় করতে হবে, এক্স প্লাস ওয়াই ভ্যালু দেওয়া আছে, এক্স মাইনাস ওয়াই ভ্যালু দেওয়া আছে, আমরা একটি ডাইরেক্ট ফর্মুলা মনে রাখবো, সেটা হচ্ছে 4xy এর ফর্মুলা। 4xy ইজ ইকাল টু এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার। এবার দেখো এখানে তোমাকে কিন্তু স্কোয়ার মনে রাখতে হবে। এক্স প্লাস ওয়াই কত? 24, তাহলে 24-এর স্কোয়ার মাইনাস 8-এর স্কোয়ার। তাহলে 24-এর স্কোয়ার কত হলো?
24 স্কোয়ার তো সমস্যা হয়ে গেল, আমার তো মনে নেই, কিন্তু আমি তোমাদের বলেছিলাম যে আবার 24 স্কোয়ার তোমাকে মনে রাখতেই হবে, আপ টু 45 স্কোয়ার তোমাদের মনে রাখতে হবে। তাহলে 25 স্কোয়ার হচ্ছে 625, 24 স্কোয়ার হচ্ছে 576 মাইনাস 64 বাই, তাহলে এক্স ওয়াই ভ্যালু কত হবে, তাহলে বাই 4। তাহলে 576 মাইনাস 64 মানে 4 থেকে 6, এখানে 2, 6 থেকে 1, এখানে হচ্ছে 512 বাই 4 মানে হচ্ছে কত হচ্ছে এখানে 4, 1 4, 11 মানে 4 2 4 48 আর 4 32 128। তাহলে আনসার একই বেরোচ্ছে, শুধু আমি একটা ফর্মুলার মাধ্যমে করলাম আর একটা বেসিক গল্পের মাধ্যমে করলাম। ওকে, যেটা খুশি তোমরা মনে রাখতে পারো। বোঝা গেছে? খুব সুন্দর বোঝা গেছে, কোনো অসুবিধা নেই। নেক্সট প্রশ্নে চলে যাই। একই রকম প্রশ্ন দেখো, দ্য সাম অফ দ্য টু নাম্বারস ইজ 74, দ্য ডিফারেন্স ইজ 12, ফাইন্ড দ্য প্রোডাক্ট অফ দ্য টু নাম্বার। তাহলে এই প্রশ্ন তোমরা নিজেরা করতে পারবে, কিন্তু এখানে একটা সমস্যা, 74 স্কোয়ার তোমার নির্ণয় করতে হবে। এবার 74 স্কোয়ার আমরা সেকেন্ডে নির্ণয় করতে পারি, তার জন্য তোমাদের স্কোয়ার নির্ণয় করার গল্প মনে রাখতে হবে। ওকে, না হলে আমি বলবো যেটা তোমরা বেসিক, যেটা আমরা a প্লাস বি, a মাইনাস বি এর গল্প দেখলাম, যে দুটো সংখ্যার যোগফল এবং দুটো সংখ্যার বিয়োগফল থাকলে ইন্ডিভিজুয়াল ভ্যালুগুলো কী করে নির্ণয় করবো, ওটা দিয়েও করতে পারো। ওকে, তাহলে এটা তোমাদের আমি হোমওয়ার্ক দিলাম, এটা তোমরা নিজেরা করে আমাকে দুটো ফর্মুলার মাধ্যমেই করে আমাকে বলবে যে কোনটা বেশি সুবিধা হলো। ওকে, নেক্সট, দ্য সাম অফ দ্য টু নাম্বার ইজ 45, দ্য ডিফারেন্স ইজ 13, ফাইন্ড দ্য স্মলার নাম্বার। তাহলে যখন ডাইরেক্ট আমাকে স্মলার নাম্বার জিজ্ঞাসা করেছে, তখন আর আমি 4xy ফর্মুলা দিয়ে করবো না, তখন আমাকে জানি দুটো সংখ্যার যোগফল এক্স প্লাস ওয়াই বলা হয়েছে 45, দুটো সংখ্যার বিয়োগফল মানে এক্স মাইনাস ওয়াই বলা আছে 13, আর এখানে অবশ্যই এক্স গ্রেটার দ্যান ওয়াই, তাহলে স্মলার নাম্বার হচ্ছে ওয়াই। তাহলে ছোটো সংখ্যাটি ভ্যালু আমরা কী করে নির্ণয় করবো, যোগফল মাইনাস বিয়োগফল বাই 2, দ্যাটস ইট। ওকে, তাহলে 45 থেকে 13 বিয়োগ করলে কত হবে, 32, হ্যাঁ কি না, বাই 2 16। তাহলে ওয়াই ভ্যালু কত পেলাম, 16, অপশান বি। ক্লিয়ার? জলের মধ্যে পরিষ্কার, কোনো অসুবিধা নেই। এবার চলে যাই নেক্সট প্রশ্নে। সাম অফ দ্য টু নাম্বারস 86, দ্য ডিফারেন্স ইজ 12, ফাইন্ড দ্য প্রোডাক্ট অফ দ্য টু নাম্বার। একই গল্প, দুটো সংখ্যার যোগফল, দেখো 86 বলা আছে, তাহলে 86 স্কোয়ার নির্ণয় করা আমার পক্ষে কি একটু সমস্যা, তাই আমি 86 স্কোয়ার না নির্ণয় করে আমি দুটো সংখ্যা নির্ণয় করে নেবো। আমাকে আলটিমেট এক্স ইন্টু ওয়াই নির্ণয় করতে বলেছে, আমি তো এক্সের ভ্যালু ডাইরেক্ট বলতে পারি কি 86 প্লাস 12 বাই 2, আর ওয়াই ভ্যালু ডাইরেক্ট কী বলতে পারি 86 মাইনাস 12 বাই 2, কোনো সমস্যা তো হওয়ার কথা না। তাহলে 86 প্লাস 12, এখানে আলটিমেট এক্সের ওয়াইয়ে গুণ করতে হবে, তাতে কোনো সমস্যা নেই। 86 প্লাস 12 হচ্ছে কত, এখানে 6 2 আর 98 বাই 2 মানে 49, আর এখানে 86 মাইনাস 12 হচ্ছে কত, আর এখানে হচ্ছে আমার 74 বাই 2 মানে হচ্ছে 37, হ্যাঁ কি না, একদম ঠিক। এবার ইউনিট ডিজিট দিয়ে করতে পারছি না, দেখতে পাচ্ছি ইউনিট ডিজিট দিয়ে সবাই 3ই আছে, তাহলে আমি কীভাবে করবো, এখানে 49কে কীভাবে ধরবো 50, তাহলে 50 মাইনাস 1 লিখবো ইন্টু 37, 49 যখন আছে কোনো সমস্যা নেই। 37 ইন্টু 5 করলে 5 সাথে 35, 5 3, 5 3 15, 3 18, 1850 মাইনাস 37। তাহলে দেখো 1850 মাইনাস 37 মানে 1813, বোঝা গেল? অপশান ডি এর কারেক্ট আনসার। তাহলে আমাকে স্কোয়ার নির্ণয় না করেও আমি কিন্তু প্রশ্নটা আনসার করতে পারি খুব সহজে এবং খুব তাড়াতাড়ি। ওকে, নেক্সট টাইম তাহলে সেখানে আমরা কিছু ইম্পর্ট্যান্ট ফর্মুলা ইউজ শিখবো এই টাইপটায়। ওকে, দেখো ফার্স্ট দেখো বলা আছে এক্স সমান 3 প্লাস 2√2, ওয়াই বলা আছে 3 মাইনাস 2√2, আমাকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের ভ্যালু নির্ণয় করতে হবে। আমরা একটু আগেই শিখেছি যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের ফর্মুলা আমরা জানি যে এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার মাইনাস 2xy, ওর আমি বলতে পারি এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস 2xy, যেটা খুশি তুমি এখানে ইউজ করতে পারো, কারণ এখানে এক্স আর ওয়াই এর ইন্ডিভিজুয়াল ভ্যালু বলা আছে। আমি এক্স প্লাস ওয়াইটাই ইউজ করবো, কারণ দেখো যখন এক্স আর ওয়াইকে যোগ করবো, তখন দেখো 3 প্লাস 2√2 প্লাস 3 মাইনাস 2√2, তাহলে দেখো 3 প্লাস 2√2 আর 3 মাইনাস 2√2-র মধ্যে 2√2 ক্যান্সেল আউট হয়ে যাবে যখন এক্স প্লাস ওয়াই যোগ হবে, কারণ এর আগে প্লাস আর এর আগে মাইনাস আছে, তার মানে 3 প্লাস 3 6 হয়ে যাবে এক্স প্লাস ওয়াইয়ের ভ্যালু। আর এক্স ওয়াইয়ের ভ্যালু দাদা কী হবে, এক্স ওয়াই ভ্যালু তো আমার নির্ণয় করতে হবে, এক্স ওয়াই ভ্যালু কী হবে, এদের গুণফল, এদের গুণফল কী হবে দেখতে পাচ্ছি যে 3 প্লাস 2√2 মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মানে হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, হ্যাঁ কি না বলো, একদম ঠিক। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে 3 স্কোয়ার মানে হচ্ছে 9, আর 2√2 মানে হচ্ছে কত বলবো, 2√2 মানে হচ্ছে 8, তাহলে 9 মাইনাস 8 হয়ে যাবে কত, 1,
বোঝা গেছে? একদম ঠিক। তাহলে এক্স ওয়াইয়ের ভ্যালু যে 1 হয়ে গেল, তাহলে আমার আর কোনো সমস্যা নেই। তাহলে এক্সের ভ্যালু 1 হয়ে গেলে আমি এখানে এক্স ওয়াইটাকে কী করতে পারবো? অমিট করে দিতে পারবো, কারণ 2 ইন্টু 1 মানে 2 হবে। তাহলে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 2, এক্স প্লাস ওয়াই তো 6, 6 স্কোয়ার মাইনাস 2 মানে কত? 34। কোথায় আছে? অপশানে। ক্লিয়ার? নেক্সট, 2x plus 3y is equal to 8, 4x square plus 9y square 32, find the value of 8x cube plus 27y cube. আচ্ছা, সমস্যা কিছুই নেই বাবা। 2x প্লাস 3y ইজ ইকাল টু 8, এই প্রশ্নটা দুরকমভাবে করা যায়। অনেক দিগ্গজ মানুষকে আমি দেখেছি যে যখনই দেখতে পাচ্ছে 8x কিউব প্লাস 27y কিউব, সেখান থেকে এরকম টেনে এরকম বলে যে দাদা 8x মানে হচ্ছে এখানে 8x কিউব মানে 2x এর হোল কিউব এটাকে লিখতে পারি, আর এটাকে 3y এর হোল কিউব লিখতে পারি। তার মানে এ কিউব প্লাস বি কিউব, আর এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা আমরা শিখেছিলাম যে এর একটা ফ্যাক্টর হচ্ছে 2x প্লাস 3y। যদি ফ্যাক্টর হিসাবে দেখা হয় তাহলে এ কিউব প্লাস বি কিউব হচ্ছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মানে হচ্ছে 4x স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে 9y স্কোয়ার মাইনাস হচ্ছে এক্স ওয়াই মানে হচ্ছে 6xy। হ্যাঁ কি না? এটা আমরা জানি একটা ফর্মুলা। তার মানে যেটা আমার আনসার হবে সে 2x প্লাস 3y এর মাল্টিপল হবে, আর 2x প্লাস 3y হচ্ছে কত? 8। তার আনসার যেটা হবে সেটা 8 দিয়ে পুরোপুরি ভাগ যাবে। তাহলে 8 দিয়ে পুরোপুরি ভাগ যেতে গেলে আমি জানি যে 128কে যদি 8 দিয়ে ভাগ যাবে, একদম 8 একে 8, 8 ছয় 48, 8 ষোলো 128 আমরা জানি, 8 14 112 আমরা জানি। তাহলে দুটো সংখ্যায় আমরা ফেসে যাব, তখন কিন্তু আমরা এই গল্পের মাধ্যমে আনসার নির্ণয় করতে পারবো না, এবং সেখানেই হয়ে যাবে সমস্যা যে 2x প্লাস 3y তো ফ্যাক্টর তো হলো, কিন্তু যেখানে আমি দুটো অপশানের মধ্যে ফেসে গেছি সেখানে আমি প্রশ্নের আনসার নির্ণয় করবো কী করে, যেখানে আমি এই দুটো এই বাকি ফ্যাক্টরটার ভ্যালু জানি না, তাই না? তাহলে আমাকে ভ্যালু নির্ণয় করতে হবে। তাহলে বলো 4x স্কোয়ার প্লাস 9y স্কোয়ার ভ্যালু তো আমি জানি, কিন্তু 6xy বা xy ভ্যালু কী করে নির্ণয় করবো? তার জন্য আমাকে এর সাহায্য নিতে হবে। বলো 4x স্কোয়ার প্লাস 9y স্কোয়ার, এখান থেকে আমরা কী লিখতে পারি? 2x এর হোল স্কোয়ার প্লাস 3y এর হোল স্কোয়ার। এটা জাস্ট তোমাদের বোঝানোর জন্য দেখাচ্ছি, তোমরা জানো যে 4x স্কোয়ারকে 2x এর হোল স্কোয়ার আর 9y স্কোয়ারকে 3y হোল স্কোয়ার লেখা যায়। তাহলে এটাকে আমি লিখতে পারি 2, এর ভ্যালু বলা হয়েছে 32। এটাকে আমি কি লিখতে পারি? 2x প্লাস 3y এর হোল স্কোয়ার মাইনাস হচ্ছে কত? দেখো 3 দুগুণে 6, 6 দুগুণে 12xy ইজিক্যাল টু হচ্ছে 32। হ্যাঁ কি না? বলে দেয় একদম ঠিক। তাহলে দেখো 2x প্লাস 3y তো 8, তাহলে 8 স্কোয়ার কত? 64, 64 থেকে 32 বিয়োগ করলে কত? 32। হ্যাঁ কি না? তাহলে আলটিমেট আমি বলতে পারি যে 12xy এর ভ্যালু হচ্ছে কত? 32। তাহলে আমাকে নির্ণয় করতে হবে 6xy এর ভ্যালু। তাহলে 6xy এর ভ্যালু কত হবে? বাই 2 মানে 16। বলো, তাহলে এবার এখানে 8 হয়ে গেল, আর 4x প্লাস এটা হচ্ছে আলটিমেট 32 মাইনাস 16 হচ্ছে কত? 16, আর 16 ইন্টু এটা যদি না বোঝা যায় একবার বলে দিন, নাহলে তোমাদের মাথায় না ঢুকলে সমস্যা। তাহলে 2x প্লাস 3y ভ্যালু এখান থেকে পেলাম 8, 4x স্কোয়ার প্লাস 9y স্কোয়ার ভ্যালু 32 পেয়েছি, আর 6x এর ভ্যালু এখান থেকে পেলাম 16। তাহলে 32 মাইনাস 16 কত হবে? 16 হবে, আর 16 ইন্টু 8 গুণ করলে কত হবে? 128 হবে। অপশান এ হয়ে গেল কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? জলের মতো পরিষ্কার, কোনো অসুবিধা নেই। নেক্সট প্রশ্ন, এই যে প্রশ্নটা তোমরা এখন দেখতে পাচ্ছ চোখের সামনে জল করছে, এই প্রশ্নটায় x:y:z নির্ণয় করতে বলেছে। এই প্রশ্নটা দেখেই তোমার মাথায় আসা উচিত যে সামহাও এখানে এক্স মাইনাস বা প্লাস সামথিং একটা ভ্যালু আছে, প্লাস না মাইনাসই আছে, সামথিং একটা ভ্যালু আছে তার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস। এবার দেখো এক্স মাইনাস কে থাকতে পারে, বা এখানে এরকম থাকতে পারে এ এক্স মাইনাস বিওয়াই এর হোল স্কোয়ার প্লাস বিওয়াই মাইনাস সিজেড এর হোল স্কোয়ার প্লাস সিজেড মাইনাস এ এক্সের হোল স্কোয়ার ইজিক্যাল টু 0। তাহলে যখনই আমাকে এই ফরম্যাট একটা অনেকগুলো স্কোয়ার সংখ্যা তারপরে এক্স ওয়াই ওয়াই জেড জেড এক্স দিয়ে 0 বলা আছে, তাকে সামাও আমাকে এই ফরম্যাটে সাজাতেই হবে, তবেই আমি বলতে পারবো যে 3টে স্কোয়ার সংখ্যার সাম যদি 0 এখানে দেওয়া আছে, 3টে স্কোয়ার সংখ্যার সাম 0 বলা আছে, তার মানে তাদের প্রত্যেককে আমি ইন্ডিভিজুয়ালি 0 বলতে পারি। তাদের প্রত্যেককে ইন্ডিভিজুয়ালি 0 বলতে পারি, মানে এক্স মাইনাস বিওয়াই ইজ ইকুয়াল টু 0, বিওয়াই মাইনাস সিজেড ইজ ইকুয়াল টু 0, সিজেড মাইনাস এ এক্স ইজ ইকুয়াল টু 0। ওকে, এবং যখন বলতে পারবো তখনই আমি এক্স ওয়াই জেডের রেশিও পেতে পারবো। ওকে, না হলে কিন্তু পারবো না। ক্লিয়ার? হলো একদম ক্লিয়ার, কোনো অসুবিধা নেই। তাহলে এবার বলো তো যে 8x স্কোয়ার প্লাস 2y স্কোয়ার প্লাস 18z স্কোয়ার, আচ্ছা আর লিখছি না, হ্যাঁ লেখাই আছে যখন,
এখান থেকে আমি এ এক্স মাইনাস বি ওয়াই এর হোল স্কোয়ার কী করে লিখতে পারবো? তাহলে আমি 8x² দেখতে পাচ্ছি, এটা এর মধ্যে থেকে 4x² বের করে নিয়ে আসা যায়। তাহলে 4x² আমি কী লিখতে পারি? 2x এর হোল স্কোয়ার। ভালো করে বুঝবে, কোনো অসুবিধা হলে কোনো অসুবিধা নেই। তাহলে 2x² যখন পেয়ে গেছি, তাহলে এর সঙ্গে আমি যদি 4xyকে নিয়ে নিই, তাহলে আমি কী বলবো? তাহলে 4xy মানে বলতে পারি 2x 2 ইন্টু 2x ইন্টু ওয়াই। একদম ঠিক, কোনো অসুবিধা নেই। আর একটা প্লাস y² নিয়ে নিলাম, তাহলে এখানে 2y² ছিল আর 8x² ছিল। 2y² থেকে একটা y² নিলাম আর 8x² থেকে 4x² নিলাম, তাহলে আলটিমেট একটা আমি স্কোয়ার, একটা পূর্ণবর্গ সংখ্যা পেতে পারলাম, মানে a মাইনাস b হোল স্কোয়ার এখানে লিখতে পারলাম। প্লাস তাহলে এবার আমাকে y মাইনাস জেড এর হোল স্কোয়ার করতে হবে। তাহলে y মাইনাস জেড মানে একটা y² নিয়ে নিয়েছিলাম আর একটা y² পড়ে আছে, কোনো ব্যাপার না। আর এখানে আছে 6yz, তাহলে 6yzকে আমরা এরকম লিখতে পারি যে 2 ইন্টু ওয়াই ইন্টু 3z, 2 ইন্টু ওয়াই ইন্টু 3z লিখতে পারি। এগুলো জাস্ট আমরা বোঝানোর জন্য লিখছি, পরীক্ষাতে কিন্তু এত বেশি কিন্তু লেখা যাবে না। ওকে, জাস্ট তোমার দেখেই বুঝতে হবে যে এখানে 4x² মাইনাস 4xy প্লাস y² মানে এটা হচ্ছে 2x মাইনাস ওয়াই হোল স্কোয়ার। ওকে, এটা তোমার দেখেই বুঝতে হবে। এটা ডিপেন্ড করছে তোমার কতটা বেশি প্র্যাকটিস করছো তার উপর। দেখো এখানে আমি পেয়ে গেলাম যে y মাইনাস 3z হোল স্কোয়ার। তাহলে 3z হোল স্কোয়ার মানে হচ্ছে 9z², আর এখানে 18z² আছে। তাহলে আমি 9z² নিয়ে নিয়েছিলাম আর পড়ে আছে 9, আর পড়ে আছে কত না 9z²। তাহলে 9z² মানে আর একটা আমি 3z হোল স্কোয়ার লিখতে পারি, হ্যাঁ কি না বলো? একদম ঠিক। তাহলে তার সঙ্গে আর কী লিখবো না zx মানে হচ্ছে এখানে 12zx আছে, তাহলে 12zx এর মধ্যে আমি দেখতে পাচ্ছি 3z তো এ দিচ্ছে আর 2x এখানে আছে, হ্যাঁ কি না? 4x² তো আমার 8x² থেকে তো 4x² ধার নিয়েছিলাম, আর একটা 4x² তো পড়ে আছে যেটা 2x এর হোল স্কোয়ার দেবে। তাহলে 3z এর হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 2x ইন্টু 3z, এটা করলেই আমি দেখতে পাবো কত না 3 দুগুণে 6 দুগুণে 12, তো মানে 12zx হবে, আর প্লাস 2x এর হোল স্কোয়ার, হ্যাঁ কি না বলো? একদম ঠিক, ইজিক্যাল টু 0। তাহলে দেখো সবাইকে ইউটিলাইজ করা হয়েছে, একদম ঠিক, সবাইকে ইউটিলাইজ করা হয়ে গেছে। তাহলে এবার আমি চোখ বন্ধ করে লিখতে পারি 2x মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার। এখান থেকে আমি কি লিখতে পারি? y মাইনাস 3z এর হোল স্কোয়ার। এখান থেকে আমি লিখতে পারি 3z মাইনাস 2x এর হোল স্কোয়ার ইজিক্যাল টু 0। এবার দেখো তিনটে স্কোয়ার সংখ্যার সাম 0 বলা হয়েছে, তাহলে আমি বলতে পারি যে 2x মাইনাস ওয়াই ইজিক্যাল টু 0, y মাইনাস 3z ইজিক্যাল টু 0, আর কি বলতে পারি 3z মাইনাস 2x ইজিক্যাল টু 0। বলতে পারি তো? একদম ঠিক বলতে পারি, কোনো অসুবিধা নেই। তাহলে এবার আমি বলো যে 2x মাইনাস ওয়াই যদি 0 হয়, তাহলে এখান থেকে বলতে পারি 2x সমান ওয়াই, তার মানে x বাই ওয়াই ইজিক্যাল টু 1/2, মানে x ইস টু ওয়াই কত 1:2। y মাইনাস 3z ইজিক্যাল টু 0, তাহলে এখান থেকে বলতে পারি যে y সমান 3z, মানে y বাই জেড ইজিক্যাল টু কত 3/1। আর এখান থেকে বলতে পারি যে z বাই এক্স ইজিক্যাল টু কত, z বাই এক্স ইজিক্যাল টু হয়ে যাবে 2/3। কোনো আপত্তি? দাদা কোনো আপত্তি নেই। এবার দেখো আমি তিনটে রেশিও পেয়ে গেলাম, আমাকে XYZ এর রেশিও নির্ণয় করতে হবে। আমরা সবাই জানি যে যখনই ক্লাব করব তখন আমি খুব সহজে ক্লাব করতে পারি, কিন্তু তার আগে আমার শুধু একটু জিনিস দেখতে হবে যে আমার চারটে এখানে অপশান দেওয়া হয়েছে, আমার ক্লাব করার দরকার নেই। x:y 1:2, এখানে 2:3 আছে x:y, তাহলে এটা আনসার হতে পারে না। 3:4 আছে ডি অপশানে, এটাও আনসার হতে পারে না। বি আছে 7:6, এটাও আনসার হতে পারে না। তাহলে একমাত্র 3:6 কোথায় আছে? অপশান সিতে, যেটাকে 3:6কে আমি লিখতে পারি 1:2 লিখতে পারি। ওটা একদম ঠিক। দেখো y বাই জেড 3:1, দেখো এখানেও ম্যাচ করছে। দেখো z বাই এক্স 2/3, দেখো z বাই এক্স 2/3 ম্যাচ করছে তো, একদম ঠিক। তাহলে আনসার হবে কি অপশান সি, যার জন্য অঙ্ক করার আর প্রয়োজন নেই। ওকে, চলে যাই নেক্সট প্রশ্নে। দেখো এখন যে প্রশ্নটা তোমরা দেখতে পাচ্ছ, এই প্রশ্নটা দেখে তোমার মনে হতে পারে যে পি এর ভ্যালু 6 আর কিউ এর ভ্যালু -3 এখানে বসিয়ে দিই, ব্যাস তাহলেই আমার প্রশ্নের গল্প শেষ। আমি বলবো না, এখানে আলটিমেট তোমাদের চিনতে দিয়েছে যে তোমাদের দুটো ফর্মুলা এখানে আছে, সেটা দেখতে পাচ্ছ কি না। দুটো ফর্মুলা কী কী? একটা হচ্ছে a মাইনাস বি এর হোল কিউব, আগে প্লাসটা বলি, আর না প্রথমে মাইনাসটাই বলি, তারপর হচ্ছে a প্লাস বি এর হোল কিউব। অর্থাৎ a মাইনাস বি হোল কিউব কি ফর্মুলা কি? a কিউব মাইনাস 3a² বি প্লাস 3ab² প্লাস মাইনাস বি কিউব। সিমিলারলি a প্লাস বি হোল কিউব, a কিউব
প্লাস, সব কটাই প্লাস হবে শুধু, এখানে আর কিছু চেঞ্জ নেই, পি কিউ, হ্যাঁ কি না বলো? একদম ঠিক। তাহলে এই দুটো ফর্মুলা তুমি চিনতে পারছো কি না এখানে লুকিয়ে আছে সেটা তুমি দেখতে হবে। দেখো, পি কিউব মাইনাস থ্রি পি স্কোয়ার প্লাস থ্রি পি, এটাকে আমি লিখতে পারি খুব সহজ এরকমভাবে, ভালো করে বুঝবে। পি কিউবকে আমি কী লিখলাম? পি কিউব লিখলাম মাইনাস থ্রি পি স্কোয়ার ইন্টু ওয়ান, থ্রি পি স্কোয়ার ইন্টু ওয়ান লিখলে কি কোনো ভ্যালু চেঞ্জ হয় না? প্লাস থ্রি ইন্টু পি ইন্টু ওয়ান স্কোয়ার, ভ্যালু চেঞ্জ হয়, ওয়ান স্কোয়ার মানে তো ওয়ান, থ্রি ইন্টু পি ইন্টু ওয়ান মানে থ্রি পি। তাহলে দেখো তো, এটা হচ্ছে আলটিমেট এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার, যেখানে এ হচ্ছে পি আর বি হচ্ছে ওয়ান। বুঝতে পারছো? এর মাইনাস যদি একটা এখানে ওয়ান কিউব লিখে দিই তাহলে একদম 16 কলা পূর্ণ হয়ে গেল, যে এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব হয়ে গেল। কিন্তু মাইনাস ওয়ান কিউব তো এখানে নেই, তাহলে মাইনাস ওয়ান কিউব তো নেই, তো কী হয়েছে? আমি একটা প্লাস ওয়ান কিউব লিখে দিলাম, তাহলে তো আর কোনো অসুবিধা নেই। তাহলে মাইনাস ওয়ান কিউব প্লাস ওয়ান কিউব কেটে আলটিমেট তো ভ্যালু চেঞ্জ হলো না, বলে একদম ঠিক, কোনো অসুবিধা নেই। এবার প্লাস ওয়ানের কিউব ঠিক আছে রইলো, তাহলে আমি একটা পেলাম কি প্লাস ওয়ানের হোল কিউব, তাহলে আর একটা আমি এখান থেকে ওয়ানের যে কিউবটা এক্সট্রা পেলাম প্লাস ওয়ানের হোল কিউব, একে আমায় কাজে লাগাতে হবে কার সঙ্গে না? এই তিনজনকার সঙ্গে, কারণ চারজন মিলে একটা ফর্মুলা তৈরি করে, একদম ঠিক। এবার দেখো, প্লাস ওয়ানের কিউবটা আমি পরে লিখছি, ঠিক আছে? আমি বুঝে গেলাম যে এখানে প্লাস ওয়ানের কিউব লিখলে আমার আলটিমেট ভ্যালু চেঞ্জ হবে না। এবার দেখো তো, এখানে এই লাস্ট থেকে আমি যদি এদিকে আসি তাহলে কী কী আছে? প্রথমে কিউবের হোল কিউব বা কিউব লিখতে পারি, প্লাস থ্রি ইন্টু কিউ স্কোয়ার ইন্টু যদি ওয়ান লিখি তাহলে থ্রি কিউ স্কোয়ার হয়। তারপরে লিখি থ্রি ইন্টু কিউ ইন্টু ওয়ান স্কোয়ার, তাহলে থ্রি কিউ হয়। আর এখানে যে বলেছিলাম মাইনাস ওয়ানের কিউব লিখেছিলাম, তার জন্য একটা প্লাস ওয়ানের কিউব লিখতে হবে, সেটা লিখে দিলাম। তাহলে আলটিমেট দেখো তো, এখান থেকে আমি কী পেলাম? এখান থেকে আমি এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব পেলাম, একদম ঠিক। তাহলে আলটিমেট চিনতে পারলাম যেখানে দুটো কিউব লুকিয়ে আছে, একটা হচ্ছে পি মাইনাস ওয়ানের হোল কিউব প্লাস আর একটা হচ্ছে কিউ প্লাস ওয়ানের হোল কিউব। বোঝা গেল? এই চিনতে পারাটাই হচ্ছে এই প্রশ্নের মেন বিষয়বস্তু। তাহলে পি এর ভ্যালু আমি বুঝে গেছি 6, পি এর ভ্যালু যদি 6 হয়, 6 মাইনাস 1 কত? 5, 5-এর কিউব মানে হচ্ছে কত? 125। পি এর ভ্যালু 6 বসিয়ে দিলাম, ওকে। আর এখানে কিউবের ভ্যালু কত? -3, তাহলে -3 প্লাস 1, -3 প্লাস 1 মানে হচ্ছে -2, -2 হোল কিউব মানে হচ্ছে -8, আর 125 -8 মানে হচ্ছে 117। বলো, কোনো সমস্যা? কোনো সমস্যা নেই। সমস্যা আছে কি? থাকার তো কথা নয়। তাহলে অপশান এ হয়ে গেল আমার কারেক্ট আনসার। চলো নেক্সট প্রশ্ন আমি দেখতে পাচ্ছি, সেই প্রশ্নটা আমি দুরকম উপায়ে করতে পারি। একটা হচ্ছে এ প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ারের ফর্মুলা দিয়ে করতে পারি, ঠিক আছে? আর কি করতে পারি? এর হোল স্কোয়ার ফর্মুলা কী দাদা? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca, এটা দিয়ে করতে পারি, ওকে। এছাড়া আমি এখান থেকে দেখো এ প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের ভ্যালু বসিয়ে দেবো, আর এখানে 2 ইন্টু এবি প্লাস বিসি প্লাস সি আছে, তার ভ্যালু আমাকে নির্ণয় করতে হবে। আর এবি প্লাস এ প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার ভ্যালু আমি এখান থেকে পেয়ে যাচ্ছি 15 স্কোয়ার 225, ওকে। তাহলে আমি ডাইরেক্ট এবি প্লাস বিসি প্লাস সি এর ফর্মুলা দিয়েও করতে পারি, অথবা এই ফর্মুলাও ইউজ করতে পারি। সব থেকে বেটার হচ্ছে, সব থেকে বেস্ট হচ্ছে, বেটার না বেস্ট, সব থেকে বেস্ট হচ্ছে আমি যখন দেখতে পাচ্ছি যে আমাকে এখানে 3টে ভেরিয়েবল আছে। ভেরিয়েবল মানে কি? এদের ভ্যালু জানি না কী কী, এ বি সি, এদের 3টে ভেরিয়েবল আছে এবং আমার 3টে ভেরিয়েবলের জন্য 2টো ইকুয়েশন দেওয়া আছে। তাহলে আমি যখনই দেখব যে 3টে ভেরিয়েবল 2টো ইকুয়েশন, তখনই আমার মাথায় আসবে যে কোনো একটাকে আমি জিরো করে দেবো, এবং সেটাই হচ্ছে জিরো পুটিং মেথড, ওকে। জিরো পুটিং মেথড হচ্ছে সেই মেথড যেখানে আমি দেখব যে ভেরিয়েবলের সংখ্যা ইকুয়েশনের সংখ্যা অপেক্ষা বেশি আছে, ওকে। তাহলে ইকুয়েশন 2টো আছে কিন্তু ভেরিয়েবল 3টে আছে। 2টো ইকুয়েশন থেকে 3টে ভেরিয়েবল ভ্যালু নির্ণয় করা সম্ভব নয়, 3টে ভেরিয়েবল ভ্যালু নির্ণয় করার জন্য 3টে ইকুয়েশন দরকার, ওকে। তাহলে আমি যে কোনো একজনকে জিরো করে দেবো। আমি সিকেই জিরো করলাম, বিকেও জিরো করতে পারো, একেও জিরো করতে পারো, যা তোমার খুশি। তাহলে যদি সিকে জিরো করে দিই, সব জায়গায় সি জিরো পুট করতে হবে, তাহলে এখানেও দেখো সি জিরো হয়ে যাবে, এখানেও সি জিরো হয়ে যাবে। তাহলে বি ইন্টু জিরো মানে জিরো, আর সি ইন্টু জিরো মানে জিরো। তাহলে আলটিমেট আমাকে ভ্যালু বের করতে হবে কার? এ বি এর ভ্যালু বের করতে হবে। কী আমাকে দেওয়া আছে? এ প্লাস বি দেওয়া আছে 15, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বলা হয়েছে আমার কত? 83, ওকে। আর আমাকে নির্ণয় করতে হবে এ বি এর ভ্যালু,
বলে এবার তো ব্যাপারটা ইজি হয়ে গেল। অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 2ab ইজিক্যাল টু 83। তাহলে এ প্লাস বি কত 15, 15 স্কোয়ার কত 225। তার মানে আলটিমেট 2ab এর ভ্যালু কত হবে, 225 মাইনাস 83, আর এবির ভ্যালু কত হবে বাই 2। 3 থেকে 5 2, 8 থেকে 12 4, আর তো হচ্ছে কত 1, হ্যাঁ কি না, 142/2 মানে হচ্ছে কত 71। বলো কোথায় আছে, অপশান সি। ক্লিয়ার, ওই জলের মতো পরিষ্কার। তাহলে এই ছিল আমার টাইপ 8। এবার টাইপ 9। টাইপ 9 আমরা সিম্পলিফিকেশান টাইপের প্রশ্ন দেখবো, এবং যেখানে আমরা একদম অ্যালজেব্রার যত সমস্ত ফর্মুলা আছে সমস্ত ফর্মুলাকে রিভাইজ করে নেবো। ওকে, দেখো প্রথম প্রশ্ন কী বলা আছে, যে প্রথম প্রশ্নে কোনো ফর্মুলাই নেই, বলেছে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস এক্স স্কোয়ার। তাহলে আমি চোখ বন্ধ করে দেখতে পাচ্ছি দুটো এক্স স্কোয়ার আছে, তাহলে এদের যোগ করলে হবে 2x স্কোয়ার, তারপর একটা 2x যেটা আছে প্লাস 2 সেটা পাশে লিখে দেবো, তাহলেই আনসার পেয়ে যাবো। এর থেকে সহজ প্রশ্ন আর হয় না, 2x স্কোয়ার প্লাস 2x অপশানে। ওকে, নেক্সট সিম্পলিফাই দ্য গিভেন এক্সপ্রেশন এক্স প্লাস 2 ইন্টু এক্স প্লাস 3। গুণ করে কী করে, দেখো আমি এটা দেখি আনসার বলতে পারি, তবে গুণ করে কী করে আমি বলে দিই, এক্স ইন্টু এক্স প্লাস 3। এখানে মধ্যেখানে প্লাস সাইন আছে, তার প্লাস সাইন, তারপরে 2 আছে, 2 ইন্টু এক্স প্লাস 3, ব্যাস গুণ করবে তাহলেই গল্প শেষ। তাহলে এখানে দেখতে পাচ্ছি একটাই এক্স স্কোয়ার আছে, তাহলে সবকটা উত্তরে একটা এক্স স্কোয়ার আছে। এখানে দেখছি 3x আছে, আর এখানে 2x আছে, তাহলে 3x আর 2x যোগ করে 5x হবে। 5x একমাত্র এক জায়গা দিয়েছে, অপশন সি হল কারেক্ট আনসার। ওকে, গুণ পুরো করার দরকার নেই। 3x প্লাস 2 এর হোল স্কোয়ার মানে হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার, মানে হচ্ছে অবশ্যই এ স্কোয়ার, মানে 3xকে যদি এ আর 2কে যদি বি ধরি, তাহলে এ স্কোয়ার মানে 9x স্কোয়ার, আর লাস্টে বি স্কোয়ার মানে হচ্ছে 4, না 9x স্কোয়ার প্লাস 4 কোথায় আছে, দেখো 9x স্কোয়ার প্লাস 4 এখানেও আছে, 9x স্কোয়ার 4 এখানেও আছে, তাহলে সমস্যা। তাহলে আমার 2ab নির্ণয় করতে হবে। 2ab কি, 2 ইন্টু 3x ইন্টু 2 মানে 3 দুগুণে 6 দুগুণে 12, মানে অপশানে। বোঝা গেল, বোঝা গেছে, বলো খুব সুন্দর বোঝা গেছে, কোনো অসুবিধা নেই। নেক্সট এক্স প্লাস 7 হোল স্কোয়ারটা তো তোমরা নিজেরাই করতে পারবে, এটা তোমাদের হোমওয়ার্ক দিলাম। ওকে, এগুলো তোমরা নিজেরাই একদম আরামসে করে ফেলতে পারবে। এক্স মাইনাস 2 হোল স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার হচ্ছে এক্স স্কোয়ার, আর প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে 4, এক্স স্কোয়ার প্লাস 4 কোথায় আছে, অনেক জায়গায় আছে। তাহলে মাইনাস কী হবে, একটা 2ab হবে, তাহলে মাইনাস 2ab কি 2 ইন্টু এক্স ইন্টু 2, তাহলে মাইনাস 4x কোথায় আছে, একমাত্র দেখতে পাচ্ছি অপশান বিতে, তাহলে এক্স স্কোয়ার প্লাস 4 মাইনাস 4x। ওকে, 3m মাইনাস 5n একই ব্যাপার, তোমরা নিজেরা করতে পারবে। ঠিক আছে, এগুলো সবচেয়ে সহজ প্রশ্নগুলোকে আমি একদম লাস্টে রেখেছি, যেগুলো তোমরা দেখি আনসার করতে পারবে। এ মাইনাস বি হোল স্কোয়ার, বুঝতে পারছো তো, বলে একদম ঠিক। এখানে ডিটারমাইন কে করবে, আচ্ছা এখানে মাইনাস 30m মাইনাস করেই দেখতে হবে, কিছু করার নেই, না করতে হবে না। 3m মানে হচ্ছে 3m এর হোল স্কোয়ার 9m স্কোয়ার, তাহলে 9m স্কোয়ার আমরা দেখতে পাচ্ছি এখানে নেই। আর কি দেখতে পাচ্ছি, মধ্যেখানে মাইনাস হবে, 3 5 15 ইন্টু 2 মানে 30, তার মানে আলটিমেট মধ্যেখানে 30 কোথায় আছে, একমাত্র অপশান ডিতে। করতে হবে না পুরো, ঠিক আছে, এইভাবে আনসার নির্ণয় করবে। 7a প্লাস 4b, 7a মাইনাস 4b, তার মানে এক্স প্লাস ওয়াই আর এক্স মাইনাস ওয়াই এর কনসেপ্ট, তাই তো, বা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর কনসেপ্ট, তার মানে আলটিমেট কি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কি 7a এর হোল স্কোয়ার মাইনাস 4b এর হোল স্কোয়ার, তাহলে আলটিমেট 7a স্কোয়ার মানে হচ্ছে 49a স্কোয়ার মাইনাস 16b স্কোয়ার। ওকে, কোথায় আছে, অপশানে। বলো কোনো সমস্যা, সেম অঙ্ক কারেক্ট আছে, হোমওয়ার্ক। নেক্সট দেখো 2x প্লাস 3 হোল স্কোয়ার মাইনাস 2x মাইনাস 3 হোল স্কোয়ার মাইনাস 24x, তাহলে তুমি কি এখানে 2x প্লাস 3 হোল স্কোয়ার এটাকে a প্লাস বি হোল স্কোয়ারে ভাঙবে, এটাকে a মাইনাস বি হোল স্কোয়ারে ভাঙবে না, তোমার চোখ তৈরি করতে হবে। চোখ তৈরি করো, 2x প্লাস 3 মানে a প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে আমি একটু আগে দেখিয়েছিলাম না যে 4ab এর ফর্মুলা কি, অর্থাৎ a প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি এর হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে 4ab ফর্মুলা যেখানেই আছে, তাহলে সেখানে ডাইরেক্ট 4ab লিখে দাও। তাহলে আলটিমেট এখানে দেখতে পাচ্ছি a প্লাস বি আর a মাইনাস বি ভ্যালু কি, a হচ্ছে 2x আর b হচ্ছে 3, তাহলে 4ab কত হবে, 4 ইন্টু 2x ইন্টু 3 মাইনাস 24x। বলো তাহলে কত হচ্ছে, 4 দুগুণে 8, 8 3 24x মাইনাস 24x, তার মানে আলটিমেট কত হলো 0। এই এতগুলো স্টেপ কিন্তু তোমরা পরীক্ষায় লিখবে না, জাস্ট দেখে বুঝে যাবে যেখানে 4ab আছে, 4ab কত হচ্ছে 4 দুগুণে 8 ইন্টু 3 মানে হচ্ছে 24x মাইনাস 24x মানে 0। ওকে, অপশান সি। দেখো এক্স মাইনাস 2 এর হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 3 এর হোল স্কোয়ার, তাহলে এখানে কিন্তু বাবা দুঃখের বিষয় আমাকে নির্ণয় করতে হবে প্রত্যেকটা স্কোয়ার, কিন্তু তাও বলবো নির্ণয় করার দরকার নেই, কারণ দেখো এখানে এক্স স্কোয়ার আছে
আর এখানে মাইনাস এক্স স্কোয়ার আছে, তাহলে আলটিমেট এক্স স্কোয়ার আর প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার আমার কী হয়ে যাবে, ক্যান্সেল আউট হয়ে যাবে, তখন এক্স স্কোয়ারের কোনো গল্পই নেই। ওকে, আর এখানে দেখো +4 আর এখানে হচ্ছে -9, তোমরা হচ্ছে -5 পাবো। -5 এখানে আছে, এখানে আছে, এটাতেও নেই, এটাতেও নেই। তাহলে এবার এখানে দেখতে পাচ্ছি আলটিমেট দেখতে পাচ্ছি 2ab কী হবে না 2 দুগুণে 4x - 4x, আর এখানে হচ্ছে আমার কত না 3 দুগুণে 6 -6x, তাহলে আলটিমেট -6x, এখানে মাইনাসের জন্য প্লাস হয়ে যাবে, +6x - 4x, তাহলে +2x। অপশান ডি হবে কারেক্ট আনসার। ক্লিয়ার? বুঝতে পারলে না? আবার বলছি দেখো, x - 2 হোল স্কোয়ার মানে x স্কোয়ার -4x + 4 মাইনাস ভেতরে x - 3 হোল স্কোয়ার, তাহলে কী করবো, x স্কোয়ার -6x + 9। এবার তুমি আমাকে বলো এই মাইনাসের জন্য এটা মাইনাস হবে, এই মাইনাসের জন্য আমি ভিতরে কী লিখবো, -x স্কোয়ার + 6x - 9 লিখবো। হ্যাঁ কি না? বলো একদম ঠিক। এখানে +x স্কোয়ার -x স্কোয়ার ক্যান্সেল আউট হলো, -4x + 6x, -4x + 6x মানে 2x, আর এখানে +4 - মানে -5। ওকে, বোঝা গেছে? এবার দেখো এই যে প্রশ্নটা আমি দেখতে পাচ্ছি, এই প্রশ্নটা আমি দেখেই আনসার বলবো যে লাস্টের যে টার্মটা আছে সেই টার্মটার প্রত্যেকটা স্কোয়ার আর মধ্যেখানে মাইনাস, মানে x⁴ এর হোল স্কোয়ার -1/x⁴ এর হোল স্কোয়ার, এটাই হবে আমার লাস্ট একদম ফাইনাল আনসার। ওকে, তাহলে x⁴ এর হোল স্কোয়ার মানে হচ্ছে x⁴ -1/x⁴। হ্যাঁ কি না? এই দুটো x⁴ -1/x⁴ একটা প্লাস হবে। ওকে, তাহলে দেখো কেন হলো, এটা কেন হলো, এই কেন হলোটা জানা কিন্তু খুব দরকার। দেখো খুব ভালো করে বুঝবে। দেখো এইখানে x - 1/x আর x + 1/x, এই দুটো থেকে আমি কী বলতে পারি, দাদা a - b × a + b। দেখে বুঝতে পারছি তো যে এক্সকে যদি a ধরি, 1/x কে যদি b ধরি, তাহলে a - b × a + b, তোমরা আলটিমেট এখান থেকে আমি লিখতে পারি x² - 1/x², লিখতে পারি, বলে একদম ঠিক। এবার এর সঙ্গে যখন আমি নেক্সট টাইম গুণ করবো, x² + 1/x² গুণ হবে, তাহলে আবার a - b × a + b, তার মানে আবার a² - b², তার মানে x² হোল স্কোয়ার -1/x² হোল স্কোয়ার। তার মানে কী হলো, x⁴ -1/x⁴, এর সঙ্গে যখন আবার x⁴ + 1/x⁴ গুণ হবে, তাহলে আবার দেখো a - b × a + b, তার মানে আমি বলতে পারি x⁴ এর হোল স্কোয়ার -1/x⁴ হোল স্কোয়ার। তাহলে আলটিমেট কী হলো, x⁴ 4 × 2 সবসময় পাশাপাশি গিয়ে গুণ হয়, -1/x⁴। বলতে পারি তো, এবং সেটাই পেয়েছি আমি আনসার। দেখো অপশান। তাহলে বোঝা গেল কী করে এলো। তাহলে সবসময় মনে রাখবো এই ধরনের প্রশ্নে আমার অনেক রকমের টুইস্ট দিতে পারে, খুব ভালো করে বুঝবে। আমাকে কখনো কখনো এই লাস্ট এই x - 1টা দেবেই না, আমাকে শুধু এইটুকু দিল, তখন আমি কী করবো না, তখন আমি একটা x - 1/x নিয়ে আসবো এবং x - 1/x দিয়ে ভাগ করে দেবো। ওকে, এবং তখন আনসারটা কী হবে, লাস্টের টার্ম তার প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল স্কোয়ার প্লাস হয়ে যাবে মাইনাস বাই x - 1/x রয়ে যাবে, তখন আনসার হবে এরকম x⁴ -1/x⁴ বাই x - 1/x। ওকে, বোঝা গেল। তাহলে আইদার মাইনাস দিতে পারে, মাইনাস নাও দিতে পারে, অথবা প্লাস একটা নাও দিতে পারে, যেটা থাকবে না সেটা আমাকে নিয়ে আসতে হবে, গুণ করতে হবে এবং সেটা দিয়ে ভাগ করতে হবে, তাহলে ভ্যালু কোনো চেঞ্জ হবে না। ওকে, এবং তখন আনসার হবে এরকম। তো এরকমভাবে এই প্রশ্নের টুইস্ট হতে পারে, খুব ভালো করে বুঝবে এটা। চলো চলে যাই নেক্সট প্রশ্নে। দেখো এই প্রশ্নটা দেখে আমার মনে হতে পারে যে এই প্রশ্নটা বাবা কী প্রশ্ন, এখানে তাহলে আমাকে কি যোগ বিয়োগ গুণভাগ করে তাহলে আমার পুরো সময় এই খেয়ে নেবে, কিন্তু না, ভালো করে চোখ চেয়ে দেখো, এখানে যে সংখ্যা আছে এখানেও সেই সংখ্যা আছে, মানে দুবার একই সংখ্যা গুণ, এখানে যে সংখ্যা আছে এখানেও সেই সংখ্যা আছে, দুবার একই সংখ্যা গুণ। তাহলে আলটিমেটলি আমি বলতে পারি যে 3 2 6 7 2, একে যদি আমি এ ধরি, আর 2 1 5 6 4, একে যদি আমি বি ধরি, তাহলে আলটিমেট দেখো তো যে আলটিমেট ওপরে কী আছে, ওপরে লবে দেখতে পাচ্ছি a² - b² আছে, a দুবার গুণ আর b দুবার গুণ, আর নিচে 10808 এর একটা কোনো আমার একটা সমাধান বার করতে হবে। তাহলে 10808 আমি দেখতে পাচ্ছি 32 থেকে 21 বিয়োগ করলে অনেকটা এর কাছাকাছি যাবে। দেখি তো a - b বিয়োগ করে কী হয়, 4 থেকে 12 হচ্ছে 8। আচ্ছা 21564 না, এখানে একটা গণ্ডগোল আছে, এটা হচ্ছে 21864 হবে, ঠিক আছে, 21864 হবে একদম। তাহলে দেখো তো বিয়োগ করে এবার, 4 থেকে 12 8, 6 সাথে মিলে গেলো 0। ওকে, 8 থেকে 16 8 দিলে 1 এর 2 দিয়ে মিলে গেলো 0, 3 থেকে 3 হচ্ছে 1, একদম ঠিক। ওকে, তাহলে আলটিমেট দেখতে পাচ্ছি এই 1080 হচ্ছে a - b, তাহলে a² - b² কে a - b দিয়ে
কী আছে, ভাগ আছে। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দুটো ফ্যাক্টর, এটা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারকে এ মাইনাস বি দিয়ে ভাগ করলে পড়ে থাকবে কি, এ প্লাস বি। তাহলে আনসার কী হবে, এদের যোগফল। এ প্লাস বি মানে হচ্ছে এদের যোগফল। যোগফল কত, 4 আর 2 6, 7 আর 6 13, 3 হাতে 1, 8 আর 1 9, 6 15, 5 536 কোথায় আছে, লাস্টে অপশান বি। তাহলে অপশান বি হলো কারেক্ট আনসার। বোঝা গেল, সুন্দর বোঝা গেছে, কোনো অসুবিধা নেই। ওকে, এবার দেখো নেক্সট প্রশ্ন। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান 21, এ মাইনাস বি সমান 3, এ প্লাস বি। এক্ষুনি দেখলাম যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারকে যদি আমি এ মাইনাস বি দিয়ে ভাগ করে দিই তাহলেই আমি এ প্লাস বি পাবো। বলো, তাহলে এ প্লাস বি ভ্যালু তো সেকেন্ডে আনসার 21/3, 21/3 অ্যান্ড দ্যাট ইজ 7। কোথায় আছে, অপশন সি। নেক্সট, ফাইন্ড দ্য নাম্বার সাচ দ্যাট ওয়েন 8 is subtracted from 4 times the number, the result is 6 more than 3x the number. আলটিমেট প্রশ্নের মধ্যে কী বলেছে খুব ভালো করে বুঝবে। ফাইন্ড দ্য নাম্বার, একটা নাম্বার আমার নির্ণয় করতে হবে, সাচ দ্যাট ওয়েন 8 is subtracted from 4 times the number. তাহলে একটা নাম্বার আমরা ধরলাম এক্স, যখন 8 বিয়োগ করা হবে এর 4 গুণ থেকে, তাহলে 4x - 8 যদি করা হয় তাহলে যেটা হবে রেজাল্ট কী হবে না, 6 more than 3x the number। তার মানে 6 more than 3x the number, 3x the number কি 3x, এর থেকে 6 বেশি। ব্যাস, তাহলে এবার তো এখান থেকে এক্স বার করতে পারবো। 4x - 3x করলে কত হবে, এক্স। আর 8 উপরে গেলে কী হয়ে যাবে, 6-এর সঙ্গে যোগ 14। তাহলে এক্সের ভ্যালু কত হলো, 14। বলো, এর থেকে সহজ প্রশ্ন আছে হলো, একদমই নেই। তাহলে এবার দেখো, এই ছিল আমার পুরো অ্যালজেব্রা। বলো কেমন লাগলো তোমাদের? এরকমভাবে অ্যালজেব্রা তোমরা কোথাও দেখেছো যেরকমভাবে প্রত্যেকটা টাইপ ওয়াইজ সাজিয়ে তোমাদের কেউ করাবে? ওকে, এই ছিল, এইভাবে কিন্তু আমরা সলিউশন করব এবং এইভাবেই সলিউশন করতে হয় যে কোনো এক্সাম পেপারকে, ঠিক আছে? এবং যদি এভাবে করা হয় তাহলে সিলেবাস পুরোপুরি কভার হয় শুধু এক্সাম পেপার সলভ করে। এর সঙ্গে তোমরা যেটা বললাম, তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমরা পুরো সিলেবাস কভার করতে চাইছো কি না অ্যালজেব্রার খুব তাড়াতাড়ি। ওকে, চলো নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে, টাটা।